টিপুদাকে। আমাদের মধ্যে এই মুহূর্তে উপস্থিত আছেন রাজ্যের নেতা মাননীয় পিসি দাসুদা, উপস্থিত আছেন জেলা পরিষদের সভাধিপতি মাননীয় বিশ্বনাথ বাউরি মহাশয়, উপস্থিত আছেন দেবনারায়ণ দা এসে গেছেন, আমাদের গ্রামীণের সভাপতি, সকল কাউন্সিলর সকলে এসে গেছেন এই মুহূর্তে দক্ষিণে, এবং সর্বোপরি আপনারা উপস্থিত আছেন। সভা শুরু হওয়ার আগে দেখা যাচ্ছে যে আমাদের মাঠ পায় ভর্তি, কেন কয়েকদিন আগে ভারতীয় জনতা পার্টি যে মিথ্যাচার এখানে করে গেছে সেটা সত্যি লজ্জাজনক। তারা একটা এসআইআর চাপিয়ে দিল রাজ্যের ওপরে, এসআইআর এর নামে সাধারণ মানুষকে যে হয়রানি করা হলো সেটা পশ্চিমবঙ্গের মানুষ কখনো ভুলে যাবে না। এবং তারা একটা জিনিস উপলব্ধি করতে পেরেছে যে পশ্চিমবঙ্গ বিহার বা মহারাষ্ট্র নয়, কেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এসআইআর এর মাধ্যমে কোন বৈধ নাগরিকের নাগরিকত্বকে বাদ দেওয়া যাবে না। তার জন্য অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস সর্বদা আপনার সঙ্গে আছে, সর্বদা আপনার পাশে আছে এবং ভবিষ্যৎ দিনেও থাকবে। আপনাদের কাছে এটুকুই অনুরোধ করবো যে আর কয়েকদিনের মধ্যে পশ্চিমবাংলায় ভোট, এবং ভোটের টাইমে আপনি দেখবেন এই বহুরূপীরা বিভিন্ন জায়গায় আসবে, বিভিন্ন অছিলায় তারা কখনো মোদির গ্যারেন্টি, কখনো কোনো গ্যারেন্টি নিয়ে আসবে। তো মোদির গ্যারেন্টি বলতে গেলে তো শুধু বিভাজন, বেকারত্ব, দেশের মধ্যে বেকারত্বের হার আজ সবচেয়ে বেশি, মুদ্রাস্ফীতি, এই ব্যাপারগুলো উঠে আসবে। কিন্তু আমাদের দিদির গ্যারেন্টি হচ্ছে একটা শান্তিপ্রিয় রাজ্য, যেমন আমরা বিগত দেখতে পাচ্ছি 2011 থেকে। আমাদের হাতে, আমাদের দলের একমাত্র হাতিয়ার হচ্ছে উন্নয়ন এবং মানুষের পাশে থাকা। আপনাদের কাছে এটুকুই অনুরোধ রাখবো যে 2026-এ অলরেডি মানুষের অঙ্গীকার, দিদি চতুর্থবার, এই লক্ষ্যে আমরা সকলে কাজ করব। এবং আপনারা সবসময় যেমন তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করেছেন ভবিষ্যৎ দিনেও করবেন। ধন্যবাদ এবং নমস্কার আপনাদের সকলকে। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মা মাটি মানুষ জিন্দাবাদ, এবং জিন্দাবাদ সর্বোপরি আপনারা। ধন্যবাদ এবং নমস্কার আপনাদের সকলকে। জয় বাংলা। আমরা আমাদের অনেক নেতৃবৃন্দকে দেখছি দাঁড়িয়ে আছেন, এদিক ওদিক আছেন। আপনাদের জন্য সামনের সারিতে ব্লকের, এই ওয়ার্ডের সভাপতি, পঞ্চায়েতের অঞ্চল সভাপতি এবং বিভিন্ন নেতৃবৃন্দকে সামনে আসার অনুরোধ জানাই। আমি এরপরে বক্তব্য রাখার জন্য আসানসোল দক্ষিণ শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ভাই আনন্দ উপাধ্যায়কে বক্তব্য রাখার অনুরোধ জানাই। ধন্যবাদ আমাদের ব্লক সভাপতি পূর্ণেন্দু চৌধুরী টিপুদাকে আমাকে বক্তব্য দেওয়ার জন্য। সংক্ষিপ্ত বক্তব্য রাখবো। আমরা এই ডামরা মাঠে যে এসেছি, মঞ্চে আমাদের উপস্থিত আছে আমাদের রাজ্যের জেলার এবং সকল নেতৃত্ব, তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, এবং সর্বোপরি আমার যুব ভাই, আমার ছাত্ররা, ছেলেরা, আমার মহিলা সংগঠনের ছেলেরা এবং সকল তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ। আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের এই মাঠে খুব কম সময়ে যে প্রতিবাদ সভা আয়োজন করা হয়েছে, তা এই ওয়ার্ডের প্রত্যেক যুবক যারা কর্মী তাদেরকে আমি ধন্যবাদ জানাবো, এবং কাউন্সিলর নেতৃত্বে যারা যারা এই মাঠটাকে সুন্দর উপহার দিয়েছেন আজকের সবার জন্য তাদেরকে। আমরা যে প্রতিবাদ সভা করছি কেন? আমরা জানি বিগত 4-5 দিন আগে এখানে মির্জাফররা এসেছিলেন, যারা আগে তৃণমূল কংগ্রেস করতেন। সেই সব মির্জাফররা আমাদের তৃণমূল নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় চরিত্রে কালীপুত্র লাগাতে এসেছিলেন। বলেছেন নাকি আমাদের নেতৃত্বরা এখানে চোর চুরি করে বেড়ায়। আপনাদেরকে মঞ্চে থেকে এই যুব সভাপতি আনন্দ উপাধ্যায় বলছে, যদি আপনারা প্রমাণ দিতে পারেন তৃণমূল কংগ্রেসের কেউ কোন রকম ভাবে কোনোভাবে জড়িত থাকে, আমরা আমাদের নেত্রী তার সঠিক পদক্ষেপ নেবে। আমাদের নেত্রী যে বিজেপি যে এমএলএ অগ্নিমিত্র পাল, উনি আজকে গত 4-5 বছর পর এসেছিলেন বালিচর করতে। হঠাৎ 2 বছর আগে ওনার মনে হয়েছিল যে না, আজ বানপুর শিল্পায়ন, আমাদের বানপুরে যে উনি হয়েছেন, ওনার সব মিটে গেছিল, তার জন্য উনি এমপি হতে গেছিলেন খড়গপুর। ওইখানকার মানুষ যোগ্য জবাব দিয়েছে। তাই আমি আশা করি আগামী দিন অগ্নিমিত্রা পাল যখন আপনাদের আসবে, আপনি জিজ্ঞেস করবেন যে এবারে উনি যদি টিকিট পান আপনি কি আমাদের সাথে থাকবেন, না আবার 2 বছর পর কোথায় চলে যাবেন। তাই সকল তৃণমূল কংগ্রেস কর্মী ভাইদের, যুব ভাইদের বলবো, আগামী দিন আমাদের লড়াই খুব কঠিন, আমাদের লড়তে হবে, এবং এই বিজেপি সরকারের বিরুদ্ধে আমাদেরকে যৌথভাবে এক হয়ে হারাতে হবে। এ বলে আমি বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।
ধন্যবাদ। গ্রামীণের আরো একটা বড় মিছিল দেখতে পাচ্ছি। দেখুন এটা কোন অঞ্চল? জেমারি অঞ্চল। তাদের স্বাগত জানাই। আমরা আমাদের মাঠ ইতিমধ্যেই ভরে গেছে। আমরা অনুরোধ করবো মহিলাদের একটু অনেক দূর থেকে আসছেন, তাদের একটু পুরুষরা একটু বসার সুযোগ করে দেবেন। এরপর আমি আমাদের আসানসোল দক্ষিণ শহর ব্লকের ট্রেড ইউনিয়নের ব্লক সভাপতি, আমার দীর্ঘদিনের বন্ধু জনাবু সাথী, আমাদের উৎপল সেনকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার অনুরোধ জানাই। এবং আমাদের যারা জেলা নেতৃত্ব আছেন, ব্লক নেতৃত্ব, আমাদের ইতিমধ্যে আমাদের রকেট দাকে দেখতে পাচ্ছি, আমাদের ব্লক সভাপতি আসানসোল উত্তরের, আমাদের অনিমেষ দাও আসছেন, অনিমেষ দা, আমাদের ভানুদা আছে নর্থের আমাদের সহসভাপতি, তাকেও মঞ্চে আসার অনুরোধ জানাই। আমাদের বিভিন্ন কাউন্সিলররা যারা আছেন তারা মঞ্চে আসবেন, পঞ্চায়েত প্রধানরা যারা আছেন মঞ্চে আসবেন, অঞ্চল সভাপতি, ওয়ার্ড সভাপতি, আপনারা এই সামনের সারিতে একটু বসবেন। ধন্যবাদ বন্ধুবর পূর্ণেন্দুকে। আজকের এই সভা আয়োজন, যে কথা একটু আগে আমাদের পূর্ববর্তী বক্তা বললেন, যে কিছুদিন আগে, 2-4 দিন আগে এখানে একটি বিরোধী পার্টি সভা অনুষ্ঠিত হয়েছিল এবং বিরোধী দলের নেতা সেখানে বিভিন্ন রকম গরম গরম ভাষণ দিয়ে গেছেন এবং এলাকার বিধায়িকা অনেক বড় বড় কথা বলে গেছে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় দলের সৈনিক, আমরা একটা জায়গাতে সবার সঙ্গে লড়াইয়ের সম্মুখীন হয়, সেটা হচ্ছে উন্নয়ন। আমি অগ্নিমিত্রা পাল মহাশয়ের কাছে অনুরোধ করব যে আপনি বিগত 5 বছরে কি করেছেন আমাদের আসানসোল দক্ষিণের জন্য তার একটা লিস্ট পার করুন। আর মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা আমাদের দলীয় নেতৃত্ব আমাদের দক্ষিণের জন্য কি করেছে সেই লিস্টটা আমরা বার করব। আমরা তুল্য মিল্য বিচারে দেখতে পাবো যে কারা বেশি কাজ করেছে। যে রকম মাঠ পূরণ করছেন আপনি বিভিন্ন রকম ইস্যু নিয়ে, এই ইস্যুগুলো কিন্তু আজকে পেটে সবাই বুঝে গেছে আপনি কেন এগুলো করছেন। আমি আর বিস্তারিত বলতে চাইছি না, সবাই সব বোঝে আপনি কি কারণে এখানে ডামরা এসে বারবার এখানে বাজার গরম করতে চাইছেন এবং বিভিন্ন রকম ভাবে যে হ্যাকেল করতে চাইছেন মানুষকে, এটা কিন্তু আমরা বুঝতে পারছি এবং সাধারণ মানুষের সব বুঝতে পারছি। যে যাই বলুক, যে কথা আমি আপনাদের বলছিলাম, একটা বড় সভা করেছে, সেখানে আমরা দেখেছি যে বিভিন্ন জেলা থেকে মানুষ নিয়ে আসতে হয়েছে মাঠ ভর্তি করবার জন্য। আর আমরা এখানে আমাদের আসানসোল দক্ষিণ থেকে খালি মানুষ নিয়ে এসে এখানে মাঠ ভরে দিচ্ছি। আমাদের আসানসোল দক্ষিণেরই এখানে কয়েকটা ওয়ার্ড এবং পঞ্চায়েত এখনো সমস্ত ওয়ার্ড আসেনি। সমস্ত ওয়ার্ড আসলে মাঠের জায়গা দেওয়ার জায়গা পাবো না আমরা। তাই যে কথা বলছিলাম যে তৃণমূল কংগ্রেসকে এইভাবে বলবেন না। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, মামাটি মানুষের দল। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গবাসীর জন্য যে কাজ করে চলেছে এবং আসানসোল দক্ষিণ তার থেকে আলাদা নয়। আসানসোল দক্ষিণেও মমতা বন্দ্যোপাধ্যায় বহু কাজ করেছে তার বিগত দিনগুলোতে এবং কন্টিনিউ প্রসেসে। আমাদের সাংসদ কোটার থেকে যখন আমাদের বিধায়ককে এখানকার মানুষ, আমরা হয়তো পরাজিত হয়েছিলাম, কিন্তু তা সত্ত্বেও আসানসোল দক্ষিণের জন্য সাংসদ কোটা থেকে শুরু করে এটিডিএ থেকে শুরু করে কর্পোরেশন থেকে শুরু করে পঞ্চায়েত থেকে শুরু করে সমস্ত জায়গা থেকে শুরু করে কিন্তু কাজ করা হচ্ছে। কিন্তু আপনি কি করছেন? আপনি কিছু করছেন না, আপনি খালি মাঠ গরম করছেন। 5 বছরে আপনাকে দেখা যায়নি। আমরা আপনাকে বলবার দরকার নেই, মানুষ কিন্তু বুঝে গেছে, মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, আপনার যাওয়ার পালা শুরু হয়ে গেছে, আপনি এবার যাবেন। একথা বলে মঞ্চে উপস্থিত আছেন বি শিবদাসন দাসু, আমাদের জেলা রাজ্যের নেতা, রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। উপস্থিত আছে গুরুদাস চট্টোপাধ্যায় এবং বিভিন্ন সভাধিপতি, পঞ্চায়েতের সভাধিপতিরা, কাউন্সিলররা, সমস্তকে আমি আমার সংগ্রামী অভিনন্দন জানিয়ে এবং সামনে আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং কর্মীদের, সমর্থকদের সকলকে আজকের এই সভায় আমি সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। ধন্যবাদ বন্ধু উৎপলকে। আমাদের গ্রামীণের সহসভাপতি
অর্জুন সিংহ এসছেন, আর আমাদের মুখ্য অতিথিরাও সব আসছেন। তাই আমি যেই বক্তব্য রাখবে 1 থেকে 2 মিনিটের সংক্ষিপ্ত রাখার অনুরোধ জানাই। আমি আমাদের মহিলা সভানেত্রী খুশিকে ছোট্ট করে বক্তব্য রাখার অনুরোধ জানাই। আমাদের বিনোদ নুনিয়া এসছেন, আমাদের যারা ইতিমধ্যে পঞ্চায়েতের প্রধান, আমাদের কাউন্সিল, তোমরাও মঞ্চে এসে এবার খুশিকে বক্তব্য রাখার অনুরোধ জানাই। আমাদের সকলের প্রিয় অশোক রুদ্র মহাশয় ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। বিউটি, তুমিও আসবে, মঞ্চে আসবে, জেলার ছাত্র আছো, এখনো আমাদের মিছিল আসছে। বলেছি। मंच पर उपस्थित हमारे आदरणीय नेतृत्व बिंदु हमारे वी शिवदासन दासू जी, जो कि राज्य के नेतृत्व है, हमारे बीच मौजूद है। हमारे सीनियर और सभाधिपति हमारे विश्वनाथ गौरी जी, हमारे बीच और भी जितने काउंसिलर्स, एमएमआईसी, बोरो चेयरमैन और जितने भी आसनसोल म्युनिसिपल कॉर्पोरेशन के, प्लस हमारे ऑल इंडिया तृणमूल कांग्रेस के संगठनिक जितने भी प्रेसिडेंट, वाइस प्रेसिडेंट, महिला तृणमूल, छात्रों, युवा, सबके नेतृत्व यहाँ मौजूद है। और सबके साथ आप सब जो मंच के नीचे मौजूद है, आप हैं तो हम हैं। आज हम लोग यहाँ मौजूद इसलिए हैं कि कुछ समय पहले शुभेंदु अधिकारी यहाँ आकर के बड़े बड़े दावे, बड़े बड़े वादे करके गए हैं। जिस पार्टी की विधायिका हमारी दक्षिण की विधायिका है अग्निमित्रा पॉल, जिनके इस 5 साल के कार्यक्रम में हमने कोई फायदा नहीं लिया, हम लोगों को कोई सुविधा नहीं मिली, दक्षिण के लोगों को। और यहाँ आकर के लंबे लंबे भाषण, लंबे लंबे वादे वो लोग करके गए हैं। उस भाषण, उस वादों के खिलाफ आज हम लोग यहाँ मौजूद हैं। और आज हम लोग ये बताना चाहते हैं कि तृणमूल कांग्रेस के कर्मी, ममता बनर्जी के सैनिक आज भी ममता बनर्जी के लिए मौजूद है, क्योंकि हम लोगों के पास आज इस सभा में किसी और जिला से लोगों को लाने की जरूरत नहीं है। जितने भी लोग मौजूद हैं सभी आसनसोल दक्षिण के हैं। और आसनसोल दक्षिण के लोग बता देंगे कि आने वाले चुनाव में दक्षिण में सिर्फ और सिर्फ जोड़ा फूल के सिंबल ही जीतेगा, सिर्फ और सिर्फ ऑल इंडिया तृणमूल कांग्रेस ही जीतेगा, ममता बनर्जी की जीत होगी। और इस सभा से हम लोग ये वादा करेंगे, ये प्रण लेंगे कि हम लोग ये जवाब के तौर पे ये सभा रखे हैं कि आपके आने से हमारी जनता बिल्कुल नहीं भड़केगी, बिल्कुल नहीं बहकेगी। हम लोग तृणमूल कांग्रेस के सैनिक थे, हैं और रहेंगे। मैं छोटे से बात से अपनी बात खत्म करती हूँ। आप सभी लोग, महिला, पुरुष, युवक, छात्र, जितने भी यहाँ मौजूद है, ये आज इस सभा से प्रण लेकर के जाए कि हम लोगों की लड़ाई शुरू है और दक्षिण की रिजल्ट देकर इस बार आसनसोल पश्चिम बर्धमान से 9 में 9 सीट हमारी होगी। ये हमारा चैलेंज है। जय हिंद, जय बांग्ला। ধন্যবাদ খুশি ভাইনা। এরপর আমি আমাদের গ্রামীণের সভাপতি আমাদের দেবুদাকে বক্তব্য করার অনুরোধ জানাই। আমাদের অনেক নেতৃবৃন্দ আসছেন, অনেক মিছিল আসছে, চেয়ার অলরেডি ভরে গেছে। মহিলাদের যদি একটু বসার সুযোগ করে দেন, একটু দেখুন। আর আমাদের কিন্তু মাননীয় মন্ত্রী মলয় ঘটক, আমাদের বৈশানর চট্টোপাধ্যায় এবং নরেন চক্রবর্তী, এনারাও আসছেন। আমরা যারা ভলেন্টিয়ার আছে মেইন গেটে একটু দেখুন। মনোজ দাস, স্বপন দা, তরুণ দা, তোমরা মেইন গেটে একটু দেখো যেন গাড়ি ঠিক মতো রাখানো থাকে। মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক, আমাদের পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সম্মানীয় মেন্টর ভি শিবদাসন দাসুদা, মঞ্চে রয়েছেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সম্মানীয় সভাধিপতি, রয়েছেন জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সাধনদা,
সিন্টু ভুঁইয়া, রকেট দা, অনিমেষ দা থেকে শুরু করে আমাদের অশোক রুদ্র এবং ব্লক তৃণমূল কংগ্রেসের টাউন এবং গ্রামীণের নেতৃত্ব, প্রধান, উপপ্রধান, ওয়ার্ড প্রেসিডেন্ট প্রত্যেককে জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন। আমরা লক্ষ্য করেছি গত কয়েকদিন আগে এই মাঠে বিরোধী দলনেতা তিনি যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের মধ্যে একটা আতঙ্ক, একটা ভীতির ছাপ আমরা লক্ষ্য করেছি। কয়েকদিন আগে অনিমেষ গিরি, কাঁথির এক প্রাথমিক শিক্ষক, যিনি তারই দলের রাজ্য বিজেপির সভাপতিকে একটা চিঠি দিয়েছিলেন যে বিরোধী দলনেতা বিভিন্নভাবে তার কাছে 2.5 কোটি টাকা তিনি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার বিনিময়ে নিয়েছিলেন। বারে বারে তার কাছে আবেদন করেছেন 3.5 বছর আগে। 2.5 কোটি টাকা অনিমেষ গিরি প্রাথমিক একজন শিক্ষক, যে দীর্ঘদিনের আরএসএস কর্মী, তিনি বিরোধী দলনেতাকে চাকরি পাওয়ার আশায় তার পরিবারের বিভিন্নভাবে 2.5 কোটি টাকা দিয়েছিলেন। বারে বারে তার কাছে সেই টাকা ফেরতের জন্য তিনি আবেদন করেছেন, কিন্তু শেষ পর্যন্ত 50 লক্ষ টাকার বেশি তিনি ফেরত দেননি। এই অবস্থায় অনিমেষ গিরি তিনি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে খোলা চিঠি লিখেছিলেন যে ইতিমধ্যে আমার যেন বকেয়া 2 কোটি টাকা ফেরত দেওয়া। মানুষ সেটা সহজে উপলব্ধি করেছে। তার প্রিয় বিধায়িকা আমরা দীর্ঘ 4.5 বছরে লক্ষ্য করলাম, তিনি যদি বিধানসভায় 5 থেকে 10 বার বা 30 বার তিনি পরিদর্শন করতে আসেন তো বেশি হয়ে থাকে। তার জন্য আপনি সিএমডি অফিস ঘেরাও করুন, আপনি জনবহুল জায়গায় আন্দোলনকে সংগঠিত করুন, কিন্তু আপনার উদ্দেশ্য মহৎ নয়। তাই আপনি নদীর ধারে ওসিপিতে গিয়ে পরে কোন একটা আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করছেন। এটা আসানসোল দক্ষিণের মানুষ, আসানসোল দক্ষিণের ভোটার আজকে এটাকে উপলব্ধি করেছে। আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করতে চাইছি না। অনেক বক্তা রয়েছে যারা এসআইআর উপরে কাজ বক্তব্য তুলে ধরবেন, যারা বিজেপির স্বৈরাচারী নীতির বিরুদ্ধে বক্তব্যের মধ্য দিয়ে আপনাদের কাছে বক্তব্য তুলে ধরবেন। আমি শুধু আর একটা কথা বলে আমার বক্তব্যকে শেষ করতে চাই। আসানসোল দক্ষিণের মানুষের কাছে প্রত্যেকটা রাজনৈতিক দলের বিধায়ক পরীক্ষিত, সিপিএম এর বিধায়ক পরীক্ষিত, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহধন্য তাপস বন্দ্যোপাধ্যায় দীর্ঘ 10 বছর ধরে এই এলাকার বিধায়ক ছিলেন, তিনিও সাধারণ মানুষের কাছে পরীক্ষিত। আর 4.5 বছর ধরে অগ্নিমিত্রা পাল এই এলাকার বিধায়িকা, তিনিও আজকে পরীক্ষিত। কার হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটি কোণাতে কোণাতে উন্নয়ন আজকে গড়ে উঠেছে, উন্নয়নের কাজ সুসম্পন্ন হয়েছে, এরা আসানসোল দক্ষিণের সাধারণ মানুষ জানে। তাই 26-এর জন্য আসানসোলের মানুষ আজকে সজাগ, সতর্ক। আমার নেতৃত্বকে, আমার কর্মী ভাই বোনদের কাছে বারবার আবেদন করব, তারা যে একটা জাল বিছিয়ে পড়ে নাটক তৈরি করার চেষ্টা করছে, দয়া করে করজোড়ে তাদের কাছে আবেদন, সেই নাটকের সম্পূর্ণতা আপনারা দেবেন না। আপনারা সজাগ, সতর্ক থেকে দরজায় দরজায় গিয়ে 10 বছর মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহধন্য তাপস বন্দ্যোপাধ্যায় এলাকার উন্নয়নের জন্য কি কি করেছে সেটা তুলে ধরলে সাধারণ মানুষ উপলব্ধি করবে। এই কয়েকটা কথা বলে সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। ধন্যবাদ দেবুদাকে। আমাদের অনুরোধ করছি যে মহিলাদের জন্য যদি একটু বসার জায়গা করে দিতেন, পুরুষ মানুষরা এদিকে সামনে দাঁড়ান, মহিলাদের জন্য যদি একটু জায়গা করে দিতেন। আপনারা কিন্তু ওইদিকে একটু, আমাদের পুরুষদের অনুরোধ করছি মহিলাদের জন্য একটু জায়গা করুন। আর মহিলারা এটা দিয়ে ঢুকবেন না, এটা দিয়ে পারো, এটা দিয়ে ঢুকিও না, ঠিক আছে? এরপর আমাদের সম্বর্ধনা সভাটা শুরু করছি আমাদের এই 2 ওয়ার্ডের বিশিষ্ট আমাদের সক্রিয় কর্মীদের। মিটিং চলবে, আমরা তারা সম্বর্ধনাটা শুরু করবে। বুঝু তুমি উপরে আমাদের নেতৃবৃন্দ আসছেন এক এক করে, আপনি একটু মেন গেটে দেখো, মলয়দাও ঢুকছে, বৈষ্ণব দল ঢুকে গেছে।
যে 10 জনের নাম বলা হবে, 10 জনের 38 আর 87 আমাদের বক্তব্য চলবে, তারা আমাদের নেতৃবৃন্দকে সম্বর্ধনা দিতে শুরু করবেন। আমরা দুটি ওয়ার্ডেরই আমরা 10 জন করে যেরকম নাম এখানে দেওয়া হয়েছে আমি বলে দিচ্ছি তাড়াতাড়ি। আপনারা সুষ্ঠুভাবে 5 জন করে আসবেন। আমাদের মঞ্চে উপস্থিত আমাদের বক্তাদের, আমাদের অতিথিদের আপনারা সম্বর্ধিত করবেন, সম্মানিত করবেন। 38 নম্বর ওয়ার্ডের থেকে জামশেদ আলম, পানু বাউরি, লক্ষ্মী বাউরি, জনার্দন শর্মা, অজিত কোরা, সুমিত্রা যশ, রেখা পান্ডে, নয়ন বাউরি, গোবিন্দ হাসদা এবং রূপা বাদ্যকর। এই কয়জন কিন্তু আসবেন। টিপু বা আমাদের যারা আছেন তারা কিন্তু ওদের গাইড করে দেবেন। এবং 87 নম্বর ওয়ার্ড থেকে সুকুল হেমব্রম, অক্ষয় ধীবর, ধনঞ্জয় বাউরি, বাপ্পা মণ্ডল, সঞ্জয় রায়, কৌশল ভান্ডারী, শান্তনু বাউরি, শান্তনু রুইদাস, মেঘনাথ মণ্ডল এবং পরিমল মণ্ডল। এই কয়জন আসবেন। বলছি আমাদের যদি সামনের এখানে আমাদের কার্পেট বিছানো আছে, আমাদের যদি কেউ বসতে চান বসতে পারেন, আমাদের চেয়ারগুলো বরং এগিয়ে যাবে, এখানে বসতে পারেন। আর আমাদের যদি ইতিমধ্যে এখনো কাউন্সিলর, আমরা বিভিন্ন নেতৃবৃন্দ দেখতে পাচ্ছি আসছেন, একটু কাইন্ডলি উপরে চলে আসুন। এরপর আমি আমাদের বিশ্বনাথ বাউরি মহাশয়কে বক্তব্য রাখার অনুরোধ জানাই। নমস্কার। আজকে আমাদের আসানসোল দক্ষিণে আমাদের কেন্দ্র সরকারের অধীন যে নির্বাচন কমিশন, তার যে চক্রান্ত কিভাবে মানুষের নাম বাদ দিয়ে রাজ্যকে দখল করা যায়, তার সেই চক্রান্তের প্রতিবাদে আজকে আমাদের এই প্রতিবাদ সভা। আমাদের এই সভায় উপস্থিত হয়েছেন আমাদের এসআইআর এর কাজে যিনি 1 নম্বর বিএল হিসেবে কাজ করলেন আমার দাসুদা। তৎসহ আমার কাউন্সিলর বৃন্দ আছেন, 2 ব্লকের 2 সভাপতিরা আছেন, গ্রাম 30 পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতিনিধিরা আছেন, কাউন্সিলর গণ আছেন, বিভিন্ন শাখা সংগঠনে যারা আছেন সকলকে আমার গরিব অভিনন্দন। বিশেষ করে সামনে যারা বসে আছেন আমার মা বোনেরা, আপনাদের নতমস্ত প্রণাম জানাই। যাদেরকে আমাদের নেত্রী সবসময় বলেন আমাদের দলের সম্পদ, আপনারা না হলে আমাদের কাজ সম্পন্ন হয় না। আজকে সারা ভারতবর্ষে যে দেখেন পশ্চিমবঙ্গ একটা রাজ্য, এই রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম আছে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে যিনি 95 বেশি প্রকল্প নিয়ে আমাদের বাংলার মানুষের পাশে দাঁড়িয়েছেন, জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের জন্য যে কিন্তু প্রকল্পগুলো তৈরি করেছেন। আপনারা যদি ভাবেন তাহলে কেন্দ্র সরকার আজকে 3 বার তাদেরও হয়ে গেল সরকার, তারা কোনোভাবে আমাদের মানুষের পাশে দাঁড়াননি। তাদের একটা করে প্রকল্পের নাম আপনারা বলতে পারবেন না যার দ্বারা মানুষ উপকৃত হচ্ছে। এগুলো আমাদের মনে রাখা দরকার। বিশেষ করে আগামী দিনে আরো যে বেশি দিন বাকি নেই। আজকে যারা বলছিল এসআইআর করে বাংলা দখল করবো, রোহিঙ্গার কথা বলছিলেন, আমরা একটা রোহিঙ্গা দেখিনি। কোথায় রোহিঙ্গা পেয়েছেন কমিশন জানাতে পারেনি। তাদের এই যে চক্রান্তের প্রতিবাদে আগামী 2026-এ আপনারা তার জবাব দেবেন। যারা মিথ্যা কথা বলে বারবার যারা কেন্দ্রে রাজত্ব করছে, যারা মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে, তাদের কোথায় কান্না দিবে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সারা জীবনটা যেভাবে বাংলার মানুষের জন্য তিনি দিয়েছেন, সেই কথা মাথায় রেখে আপনারা বলবেন 2026-এ আমাদের চতুর্থ বারের জন্য মুখ্যমন্ত্রী করতে হবে। এই শপথ দিয়ে সকলকে আমরা আজকে বাড়ি যাব এবং আপনাদের কাছে আমি একটা অনুরোধ করবো যে দয়া করে আমাদের শেষ বক্তা তার বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত দয়া করে আপনারা উঠবেন না। এইগুলি কথা বলে সকলের সুস্থতা কামনা করে আমার কথা শেষ করছি। জাহির বন্দে মাতরম, নবীন কুমার জিন্দাবাদ, আমাদের জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। ধন্যবাদ বিশ্বনাথ বাউরি মহাশয়কে। এরপর আমাদের যুবর সহসভাপতি জেলার সিন্টু ভুইয়াকে বক্তব্য রাখার অনুরোধ জানাই। আমাদের বরণ চলবে, বরণ চলবে। তোমরা দেখে নাও, তরুণদা, মিনাদি, তোমরা দেখে নাও।
मंच पर उपस्थित तमाम हमारे सीनियर नेता दासुदा से लेकर के तमाम यहाँ पर उपस्थित है। मैं बारी बारी लेकर के नाम किसी का समय जाहिर नहीं करना चाहूंगा। मैं साथ सीधा सीधा आता हूँ। आज जिस तरह से इलेक्शन आते ही पश्चिम बंगाल के विभिन्न अंचलों के भांति आसनसोल साउथ में भी यहाँ के विधायिका मोदी जी की कार्यों या बीजेपी क्षेत्र के कोई कार्यों को गिना नहीं पा रहे हैं। और ये आसनसोल में साउथ में आकर के हम उस विधायक से पूछना चाहते हैं कि आप बताइए आसनसोल साउथ में आपने कहां पर किसके काम किए, कौन सा उन्नति किए, कौन सा प्रगति किए, या मोदी सरकार में आपके कहां पर माननीय प्रधानमंत्री ने पश्चिम बंगाल में क्या किया है। आप अपने कोई कामों को गिना नहीं पाते हैं, अपने विकास को दिखा नहीं पाते हैं और आकर के कोई बालू घाट पर तो कभी रोडों में लेकर के लोगों को असुविधा को जाहिर करते हैं। साथ ही मैं यही कहूंगा कि ये सरकार हमेशा हम लोग को विभ्रांत कर करके, गुमराह कर करके, लोगों को जान के मुक्त जोखिम में डाल करके कभी ये हम लोग को नोटबंदी के नाम पर, कभी रुपया पैसा बदली करवा करके वहां सैकड़ों लोगों को मारा, एनआरसी के नाम पर वहां लोगों को मारा, यहाँ पर आज एसआईआर के नाम पर यहाँ पर लोगों को मारा जा रहा है। साथी हम एक पूछना चाहते हैं, हम लोग सभी खटने कमाने वाले लोग हैं। अगर किसी को कैपेसिटी अगर 50 केजी उठाने का है और उसको 5 कुंटल उसके शरीर पर दे दिया जाए तो लोग मरेगा या काम करेगा। ठीक उसी तरह से एसआईआर के जैसे भी उनकी सीमित समय में ऐसे बांध दिए हैं कि इतने कम समय में एसआईआर को करने रहे जो काम कर रहे हैं उनके ऊपर एक बोझ पैदा कर दिया है। वो सुसाइड कर रहे हैं, मर रहे हैं और वो इसको कर नहीं पा रहे हैं। तो मोदी जी से यही कहेंगे कि पश्चिम बंगाल की धरती है, ये पश्चिम बंगाल यहाँ ममता बनर्जी की धरती है। इस पश्चिम बंगाल की धरती पर किसी के 1 इंच भी जगह नहीं मिलेगा। यहाँ पर दिन रात ममता बनर्जी जन्म से लेकर के मृत्यु तक हर काम करती है ममता बनर्जी, सुख से लेकर दुख तक हर काम करती है ममता बनर्जी। और आज तृणमूल कांग्रेस की कार्यकर्ता इस सैलाब को धर करके दिखा दिया है कि यहाँ पर अग्निमित्र पाल के लिए कोई जगह नहीं। आने वाला इलेक्शन में अग्निमित्र पाल को यहाँ पर जमानत जब्त हो जाएगा और ये शुभेंद्र अधिकारी जो पश्चिम बंगाल में घूर घूर कर दीदी का प्रचार करता है उसको बंगाल की धरती पे जगह नहीं मिलेगा। यही कहकर मैं अपने कार्य को विराम करता हूँ। तृणमूल कांग्रेस जिंदाबाद, ममता बनर्जी जिंदाबाद, अभिषेक बनर्जी जिंदाबाद। जय बांग्ला, जय बांग्ला। বৈষ্ণব চট্টোপাধ্যায় স্বাগতম, বৈষ্ণব দাস স্বাগতম, स्वागतम स्वागतम বৈষ্ণব দাস স্বাগতম। स्वागतम स्वागतम। আমি আমাদের গ্রামীণের সহসভাপতি আরেকজন তনুদাকেও বলছি, আর আমরা বলছি আমাদের সামনের সারিটা একটু খালি করবেন। এরপর মন্ত্রী আসছেন, আমাদের জেলা সভাপতি নরেন্দা আসছেন, হররাম সিংজি আসছেন, তাপস দা আসছেন। আমাদের গেস্টদের অনুরোধ করছি আপনারা পেছনের সারিতে একটু চলে যান। পেছনে যারা বরণ করছেন তারা উত্তরীয় পরিয়ে দিন, যারা পেছনে বরণ করছেন তারা উত্তরীয় পরিয়ে দিন। বৈষ্ণবদার সাথে আমাদের বর্ধমান জেলার জেলা পরিষদের প্রাক্তন কর্মদক্ষ আমাদের নেতা নুরুল হাসানও এসছেন। এরপর আমাদের দাসুদা বক্তব্য রাখবেন। আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি তথা আমাদের কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় এমএমআইসি শ্রী বৈশ্বনাথ চট্টোপাধ্যায় মহাশয়কে আমাদের আসানসোল দক্ষিণ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী পূর্ণেন্দু চৌধুরী বরণ করে নিচ্ছেন। আমরা ধন্যবাদ জানাই, তিনি ব্যস্ততার মধ্যেও আমাদের এই সভায় উপস্থিত হয়েছেন। আমাদের মধ্যে তিনি উপস্থিত থেকে তার মূল্যবান বক্তব্য আমাদের মাঝে রাখবেন। আমরা বরণ করে নিচ্ছি শ্রী বৈশ্বনাথ চট্টোপাধ্যায় মহাশয়কে। এরপরে দাসুদা বক্তব্য রাখবেন। आज के सभा सभापति आसनसोल टाउन प्रेसिडेंट
Unandu, by Tipu. आज के मंचे उपस्थित पश्चिम बंगाल तृणमूल कांग्रेस के साधारण संपादक, कलकत्ता म्यूनिसिपल कॉर्पोरेशन एमएमआईसी तृणमूल कांग्रेस से सीनियर नेता विश्वनाथ दा, मंचे उपस्थित जिला परिषद सभापति विश्वनाथ दा থেকে শুরু করে নুরুল আসছে বর্তমান থেকে और আমি সবার নাম लेते যাবে তা 5 মিনিট এই মধ্যে চলে যাবে। मंचे उपस्थित प्रत्येक नेतृत्व, प्रत्येक जनप्रतिनिधि, प्रत्येक सगळ्या संघटनेचे प्रेसिडेंट, যার সঙ্গে আপনারা বিভিন্ন অঞ্চল থেকে আগত, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত তৃণমূল কংগ্রেসের সংগ্রামী সাথী, আজকে আসানসোল দক্ষিণ বিধানসভা পক্ষ থেকে যে প্রোগ্রামে যে আয়োজন করা হয়েছে প্রতিবাদ সভা, আপনারা জানেন আজ থেকে কিছুদিন পহলে এই মাঠে বিজেপির পক্ষ থেকে একটা প্রোগ্রাম হয়েছে। এই প্রোগ্রাম ওই দিন আসানসোল সাউথ গ্রামীণে একটা হয়েছে, একটা জমুরিয়াতে হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষে সঙ্গে সঙ্গে আমরা জমুরিয়া যে প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম 20 তারিখ 19 তারিখে আমরা যাকে কাউন্টার করেছেন, আজকে দিন আসানসোল সাউথ বিধানসভাতে এই প্রোগ্রাম হচ্ছেন। আপনারা সবাই এই প্রোগ্রামকে সাকসেস করার জন্য উপস্থিত হয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ইয়া প্রোগ্রামে কে আসেছিল? শুভেন্দু অধিকারী মুখ্য বক্তা ছিল। ও কে? বিরোধী দলের নেতা বিজেপি, যার নাম আপনারা শুনেছেন, যাকে বড় করেছেন তৃণমূল কংগ্রেসের মমতা দির আশীর্বাদে শুভেন্দুকে আজকে পশ্চিম বেঙ্গলে কোনা কোনাকে कोई চিনে তো মমতা দির আশীর্বাদে চিনে। ওই রকম লোক, একটু বেঈমান লোক আপনি পশ্চিম বেঙ্গলে খুঁজে পাওয়া যাবে না। আমি কি বলবো যার ব্যাপারে আপনাকে, খালি বড় বড় স্বপ্ন দেখে। তৃণমূল কংগ্রেসের ছিল তবে দেখছিল বড় বড় স্বপ্ন, আজকে বিজেপিতে আসছে তো দেখছেন বড় বড় স্বপ্ন দেখছেন মুখ্যমন্ত্রী হবেন। আপনারা সিট পাবেন তব তো মুখ্যমন্ত্রী হবেন। 21-এ স্বপ্ন দেখেছে, মুখেরিলালের স্বপ্ন ছিল, সাকসেস হতে পারেনি। আপনারা আবার স্বপ্ন দেখছেন 24-এ স্বপ্ন। এই শুভেন্দু বাবুকে আপনারা বিরোধী দলের নেতা বিজেপি করার পর পশ্চিম বেঙ্গলে যত ইলেকশন হয়েছেন 21-এ পরে, আপনারা 22-এ বাই ইলেকশন আসানসোল, যার সঙ্গে বিভিন্ন বিধানসভা বাই ইলেকশন, আসন এই ছেড়ে পশ্চিম বেঙ্গলে বিভিন্ন মিউনিসিপালিটি কর্পোরেশন ইলেকশন, গ্রাম পঞ্চায়েত ইলেকশন, লোকসভা ইলেকশন 24-এ, প্রত্যেক ইলেকশনে দেখেছেন বিজেপি ব্যাকফুটে গিয়েছেন। শুভেন্দুকে যতদিন সামনে রাখবে বিজেপি দেখবে 24-এ জিরো হয়ে যাবেন। जो 74 सीट 76 सीट পাইছিল না, এই 24 আসবে তো 30টা সিট পাবে না বিজেপি কে। আপনারা দেখুন এই বিজেপি কথা থেকে ভোট পাবে। ভোট পাওয়ার জন্য কিছু করেছেন পশ্চিম বেঙ্গলের জন্য? করি নেই। আমি পশ্চিম বেঙ্গলের কথা বলছি না, এই আসানসোল সাউথ বিধানসভা কেন্দ্র যা মিটিং হচ্ছে, ইয়া একটা বিধায়ক আছে যার নাম আমি লেতে চাই না। আমি প্রত্যেকবার যা কাউন্টার করে যাই, তো যে যে কথা বলে যার কাউন্টার আমি একা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করে গিয়েছি, যার কোন গুরুত্ব নেই। ও যেদিন আসানসোলে আসে কলকাতা থেকে, তো প্রত্যেক দিন একটু হাইলাইট হওয়ার দরকার, যার সঙ্গে 4টো ক্যামেরাম্যান থাকে। ও দেখবে জাম আছেন, জামে নামে যার পিছিয়ে 4টা ক্যামেরাম্যান আছেন, যে ফটো তুলতে শুরু করবে ওই দিন उसके অ্যাকাউন্ট থেকে ফটো ছাড়া। এইরকম বিভ্রান্ত সিস্টেম করে রাখেছে বিভিন্ন জায়গা থেকে। কোন জায়গায় যাচ্ছেন, কি বলছেন আমরা দেখার দরকার নেই।
তৃণমূল কংগ্রেসে যে কার্যকর্তা আছেন, নেতৃত্ব আছেন, জনপ্রতিনিধি আছেন, যার এই দায়িত্ব হচ্ছে নিজে পার্টিকে মজবুত করুন, নিজে পার্টিকে মজবুত করুন। পার্টি মজবুত হবে, এই বিধায়ক বিধায়িকাই যে আছে না সব উঠে যাবে, তৃণমূল থাকবেন, ভারী বহুমতের মামলা দিয়ে 26 ইলেকশনে জিতে আসছে। আপনারা নিজের জায়গাকে আপনাকে ধরতে হবে। এসআইআর এর বিরুদ্ধে বলেছে, এসআইআর এর বিরুদ্ধে আমি শুনছিল শুভেন্দু থেকে শুরু করে বিভিন্ন নেতা বলতে শুরু করেছে। কিছু কিছু মিডিয়া দেখাচ্ছে পশ্চিম বাংলায় অত ভোট মাইনাস হয়ে গেছে। আসানসোলের সাউথ বিধানসভা, আসানসোলের নর্থ বিধানসভা, অমুক বিধানসভা, অমুক বিধানসভা 40,000 ভোট কাটেছে, 30,000 ভোট কাটেছে, 35,000 ভোট কাটেছে। যে মিডিয়া কি কারণে কাটেছেন, কারণ তো দেখাচ্ছে না, খালি একটা বিভ্রান্ত সৃষ্টি করছেন। অত ভোট কাটেছেন, বিজেপি ক্ষমতাতে আসছে, এই বুঝাবার জন্য মিডিয়া কি করছে, বিজেপি মুখে কাজ করছে। আপনারা কান দিতে যাবে না। কেন আমি বলছেন, এসআইআর এর কাজ তো আমরা করেছি, বিজেপি করেছেন এসআইআর এর কাজ। বিজেপি এই জেলাতে 2504 যে BLA 2 আছে, বুথ আছে, এই জায়গাতে 1900 সামথিং খালি BLA 2 দিতে পারেছে, আর BLA 2 দিতে পারেনি যার বুথে কাজে নেই, যাকে দিয়েছে ওই কাজে নেই। আর সিপিএম বিজেপি, আপনি সিপিএম কংগ্রেসকে ছেড়ে দিন, তো কে করেছে মাঠে কাজে এসআইআর এর সময়? তৃণমূল কংগ্রেস এসআইআর এর সময় মাঠে কাজ করেছে। जब तृणमूल कांग्रेस एसआईआर समय माटे काज करेছেন, तो तृणमूल कांग्रेस যত জানে তত কি বিজেপি জানে? আপনারা তো প্রত্যেক বুথে ডোর টু ডোর যে বিএলও সঙ্গে আপনারা গিয়েছেন, পুরাই জেলাতে जब আমি দেখেছি বিজেপি 100 থেকে বেশি कोई BLA 2 कोई জায়গাতে অ্যাক্টিভ ছিল না। তো বিজেপি কি রকম জানে? বিজেপি একটু হাওয়াতে চলছে, একটু হাওয়াতে চেষ্টা করছে। এসআইআর হচ্ছে পশ্চিম বাংলায়, আর আমরা ক্ষমতাতে আসছে, তৃণমূল কংগ্রেস আগে যাচ্ছে। আমি একটা কথা বলবো আপনাকে, আপনারা যে বিধানসভাতে এখন মিটিং চলছে, পাশে বিধানসভা আসানসোল নর্থ, এই বিধানসভার মধ্যে যত ভোট কাটেছেন, কিন্তু আশপাশে যত जो मीडिया দেখাচ্ছেন যে আসানসোল নর্থের মধ্যে যত ভোট কাটেছেন, যে আমার রায়বাবু বিধায়ক আছেন, মন্ত্রী আছেন, তো এই যে ভোট কাটেছে না, যার মধ্যে আপনি দেখবেন টোটাল কত বাটাবাটি ফরেন যত বাটাবাটি যত হয়েছেন, যার সঙ্গে যত কালেক্ট হয়েছেন, এই দেখে ওরা মাইনাস দেখাচ্ছে। আর দেখাচ্ছে না যে ডেথ ভোটার কত আর যত শিফটেড ভোটার কত, যার সঙ্গে অ্যাবসেন্ট ভোটার কত, দেখাচ্ছে না। अगर এই তিনটা আপনি দেখতে শুরু করবেন, মিলিয়ে দেখে আপনি শুরু করুন মিলিয়ে, তবে আপনি দেখবেন টোটাল ভোট এক জায়গায় আসে যাচ্ছে। যত ফর্ম বাটাবাটি হয়েছে কত রিসিভ হয়েছে, 700 না 800 আপনাকে ডিফারেন্স থাকছে। তো এই জন্য এসআইআর এ বাইক খাবে না, এসআইআর হয়েছে ভালো। আমরা এক সময় এসআইআর এর বিরোধিতা করেছিল আমরা, যে এসআইআর এর জন্য মাঠে যে নামিয়ে পড়েছে, আমরা দেখছি এসআইআর তৃণমূল কংগ্রেসের জন্য সুবিধা। কেন সুবিধা? যে নাম যে তৃণমূল কংগ্রেস যে এসআইআর এ যত কাজ করে অ্যাক্টিভ হয়েছে আজকে দিন, এই 1.5 মাসের মধ্যে তৃণমূল কংগ্রেসের প্রত্যেক বুথে কার্যকর্তা, প্রত্যেক বুথে জনপ্রতিনিধি, প্রত্যেক বুথে পার্টি যে লিডারশিপ যত অ্যাক্টিভ হয়েছে এসআইআর এর কাজে, এই পার্টির জন্য ভালো হয়েছে। আর একটা কথা আমি বলতে চাই, শিফটেড ভোটার কার ভোটে শিফট হয়েছে বাবু? অ্যাবসেন্ট ভোট কার ভোটার আছে? যে ডেথ হয়েছে, কি তৃণমূল কংগ্রেসের লোক ডেথ হয়েছেন? এক এক বিধানসভাতে 11,000 12,000 ডেথ ভোটার আছে। তো কি এক এক বিধানসভায় যে 12,000 ডেথ হয়েছেন, এই 12,000 কি তৃণমূল কংগ্রেসের লোক? নেই, যার মধ্যে तमाम পার্টির লোক আছে। আচ্ছা, শিফটেড হয়েছে, যে শিফটেড যে ভোটার আছেন, কি তৃণমূল কংগ্রেসের ভোট? আপনারা দেখবেন ভোট ওভার করে, আমি এখন বলতে চাই না, শিফটেড এই শিল্পাঞ্চলে কার ভোট হয়েছে শিফটেড,
আপনারা ভোটে করে বুঝবেন বিজেপি পার্টি। এখন তো স্বপ্ন দেখছি তো এসআইআর এর স্বপ্ন, ভোট হতে দিন। এই जिल्हार मध्य 9টা যে বিধানসভা আছেন, এই 9টা বিধানসভা ভারী বহুমতে তৃণমূল কংগ্রেস জিতে আসবে। এসআইআর তৃণমূল কংগ্রেসের জন্য বড় হয়েছে। আমার যে কার্যকর্তা যে নেতৃত্ব আছেন, যে বিএলএ 2 হয়েছে, যাকে আমি এই অনুরোধ করছি যে আপনাকে যে হেয়ারিং এ কাজ শুরু হবে, আপনারা নিজে নিজে এই এরিয়াতে जहाँ जहाँ हेयरिंग হচ্ছে আপনারা দাঁড়াবেন, ক্যাম্প করে আপনারা দাঁড়াবেন। আপনারা দেখুন সাধারণ যে মানুষ যাকে হেয়ারিং এ ডাকেছে, কার যে অসুবিধা হচ্ছে, তো অসুবিধাকে আপনারা সাথ দিন, যাকে ফুলফিল করার জন্য চেষ্টা করুন। যাকে कोई ডকুমেন্টস এর দরকার পড়বে, আপনারা দৌড়াদৌড়ি করুন যার ডকুমেন্টস এর জন্য। अगर আপনি পারছেন না তো জেলা নেতৃত্বকে জানিয়ে দিন, আমরা সঙ্গে সঙ্গে যার ব্যবস্থা আমরা করব। কাউকে कोई অসুবিধা হেয়ারিং এর সময় না হয়, এই আপনাকে ধ্যান দিতে হবে। আর কারোর নাম মাইনাস হয়েছে, কারোর নাম তুলি নেই, তো আপনারা চেষ্টা করবেন যত জলদি নাম পুট আপ করার জন্য। বাড়িতে বসে থাকবে না, হাওয়াতে ভোট হয় না, সাংগঠনিক ভোট হয়। আপনাকে মাঠে কাজ করতে হবে তৃণমূল কংগ্রেসকে মজবুত করার জন্য। আমরা আজকে দিন যে অবস্থাতে আছেন, 2011-তে আমরা পরিবর্তনের পরে আমরা মমতাদি পরিবর্তনের নারা দিয়েছিল 2009 পর, লোকসভা ইলেকশনের পর। 2011-তে পরিবর্তন হয়েছে, যে 34 সালে একটু শাসনকে সরিয়ে মমতাদির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস পশ্চিম বেঙ্গলে ক্ষমতাতে আসেছে। আমরা যে প্রথমবার যে ক্ষমতাতে 2011-তে আসেছে, 2/3 মেজরিটিতে আসেছে। আসার পরে আমরা আবার 2016-তে যে বিধানসভা ইলেকশন হয়েছিল, ও কঠিন ইলেকশন ছিল। उस समय एक चोट হয়েছিল সিপিএম और কংগ্রেসের জোট। এই জোটের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়াই করেছে। ওই লড়াই সময় भी প্রত্যেক মিডিয়া দেখাচ্ছিল তৃণমূল কংগ্রেস হারে যাচ্ছে, জোট ক্ষমতাতে আসছে। রিজাল্ট আসার পরে আমরা কি দেখেছি, 2011-তে তৃণমূল কংগ্রেস ক্ষমতাতে আসার সময় যত সিট পাইছিল, 4 থেকে বেশি সিট তৃণমূল কংগ্রেস 2016-তে 2/3 মেজরিটিতে আবার ক্ষমতাতে আসছে। আবার 2021 বিধানসভা ইলেকশনের সময় আমরা দেখেছি, উস সময় একটা আলাদা পরিবেশ ছিল। তৃণমূল কংগ্রেস থেকে কিছু নেতা তৃণমূল ছেড়ে বিজেপি থেকে স্বার্থী নেতা পালাতে শুরু করেছিল, যে 2019-এ লোকসভা ইলেকশনের রেজাল্টের পরে যে রেজাল্ট দেখে ওরা কি বুঝে গেছিল, তৃণমূল কংগ্রেস 2021 বিধানসভা ইলেকশনে হারিয়ে যাচ্ছে। এই জন্য পায়ে কিছু স্বার্থী নেতা ওরা তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে চলে গেছিল। চলে যাওয়ার সময় আমরা কি দেখেছি, বিভিন্ন বিধানসভাতে, বিভিন্ন বুথে, বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন ওয়ার্ডে আমরা কি দেখেছি, কিছু কিছু নেতৃত্ব, কিছু কিছু জেলা প্রতিনিধি ওই সময় ওপেন মাঠে নামতে তৈরি ছিল না। সবাই বলতাম ঠিক আছে আমি আছি, আর আমি আছি বলে তো চলবে না। ইলেকশনের সময় পার্টি কাজ করার দরকার ছিল, আর পার্টি কাজ भी ওরা করতে চাইছিল না ভয়ে, কেন ওরা চিন্তা করছিল যাকে আমরা লোকাল ল্যাঙ্গুয়েজে বলে কি ওরা পাঁচিলে বসেছিল, अगर জিতবে বিজেপি ক্ষমতাতে আসবে তো উস পার, अगर তৃণমূল ক্ষমতাতে আসবে তো পাঁচিলে ইস পার। আর আমরা কি দেখেছি, আমরা কি দেখেছি, ভারী বহুমতে আবার 2021 বিধানসভা ইলেকশনে অত বিজেপি মাথাতে বসার পর আমরা কি দেখেছি, আবার 2/3 মেজরিটিতে 2011-তে যত মেজরিটি পাইছিল তৃণমূল কংগ্রেস, 2016-তে যত মেজরিটি পাইছিল তৃণমূল কংগ্রেস, 2021-এ 4 থেকে বেশি মেজরিটিতে তৃণমূল কংগ্রেস ক্ষমতাতে আসছে। আর আমরা এখন কি দেখছি, আমরা এখন 24-এ ইলেকশন, আমরা কাজ করার জন্য সময় হাতে নেই, মাত্র 45 দিন হাতে সময় আছে। এই 45 দিন সময়, মাত্র 45 দিন সময়, এই ডিসেম্বর মাসে এইরকম পার হয়ে যাবে। আজকে 21, পয়লা আমরা বড় দিন আসছে, এই সব ছুটি বুটি সব মিলিয়ে দেখবেন এই মাস এইরকম চলে যাবে। আর জানুয়ারি 1 মাস হাতে আছেন, আর ফেব্রুয়ারি 15 তারিখ পরে আপনারা দেখবেন ইলেকশন ডিক্লেয়ার হয়েছে। ইলেকশন ডিক্লেয়ার হওয়ার পরে প্রত্যেক জায়গাতে দেখবেন আমার পার্টি পক্ষ থেকে মমতাদি ক্যান্ডিডেট ডিক্লেয়ার করে দিয়েছে। ক্যান্ডিডেট ডিক্লেয়ার হওয়ার পরে ফির সংগঠন করার সময় পাবে না, সবাই নিজে মাঠে নামিয়ে পড়বে ক্যান্ডিডেট কলটি দেওয়ার জন্য। এই জন্য এই যে 45 দিন আপনার হাতে আছে,
দিন রাত আপনারা পাড়াতে আপনার বুথ মজবুত করুন। আপনাকে সব জায়গায় ঘোরার দরকার পড়ে না। প্রত্যেক যে তৃণমূল কংগ্রেসে ভোটার আছেন, জনপ্রতিনিধি আছেন, নেতা আছেন, যাকে নিজে বুথ को আপনারা কি মজবুত করতে হবে, আপনি নিজে বুথ को মজবুত করুন। আপনারা দেখবেন বাড়ির বহুমতে আপনারা নিজে এরিয়া জিতে আসবে। নিয়ে তো আপনি দিকে ওদিকে ঘুরতে শুরু করবেন আর নিজে বুথ দেখবেন হারিয়ে যায়, এইরকম অবস্থা হবে। আমি 2021 দেখেছি, আমি 2021-এ কি দেখেছি, তৃণমূল কংগ্রেসে আমি যে বুথে ছিল, আমার বুথ তৃণমূল কংগ্রেস হারিয়ে গেছিল। আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে শুরু করেছে, বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করতে শুরু করেছে, আমরা যে ক্যান্ডিডেট লেকে ঘুরতে শুরু করেছে। এই সব করে আপনারা আমি নিজে আমার এরিয়াতে আমার বুথে সময় দিতে পারি নেই। লাস্ট আমি কি দেখেছে, আমি আমার বুথে নিজে হারিয়ে গেছে। আমি কালি হারিয়ে নেই, আমার বুথ কালি হারিয়ে নেই। এইরকম বিভিন্ন নেতা, বিভিন্ন তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি, বিভিন্ন তৃণমূল কংগ্রেসের সংগঠনে যে দায়িত্বতে আছে, যার প্রত্যেককে দেখবেন 90-এর মধ্যে 95টা নেতা জনপ্রতিনিধি যার বুথ নিজেই হারিয়ে গেছে। এই অবস্থাতে আসবে না, এই অবস্থাতে আসবে তো আপনারা পিছিয়ে চলে যাবেন। নিজের জায়গা পাইলে জিতাবার জন্য চেষ্টা করুন, নিজের জায়গা আপনারা পড়ে থাকুন। আপনাকে পুরো জেলার নেতা হওয়ার দরকার নেই, আপনাকে পুরো বিধানসভার নেতা হওয়ার দরকার নেই, আপনাকে পুরো অঞ্চল নেতা হওয়ার দরকার নেই। কিছু দিনের জন্য আপনি নিজে বুথে টাইম দিন, আর নিজে বুথে এই জন্য আপনাকে টাইম দিতে হবে, নিজে বুথ যে মজবুত থাকবে তো कोई পার্টি তৃণমূলকে হারাতে পারবে না। আমরা মমতাজি পশ্চিম বেঙ্গলের মুখ্যমন্ত্রী হওয়ার পরে পশ্চিম বেঙ্গলের উন্নয়নের জন্য যে যে কাজ আমরা করেছে, কি ভারতবর্ষে একটা ইতিহাস আছে। আজকে আশপাশে আপনি স্টেট দেখুন, পশ্চিম বেঙ্গল ছেড়ে যে আশপাশে স্টেট দেখুন, যার উন্নয়ন আজকে পশ্চিম বেঙ্গল দেখুন। 2011 পহলে পশ্চিম বেঙ্গল কি অবস্থাতে ছিল আপনারা তো দেখেছেন। কিছু লোক তো নতুন ছেলে আছেন, নতুন কর্মী আছেন, এরা তো 2011 পহলে দেখি নেই। আমরা 2011 পহলে দেখেছেন পাশে একটা গভর্নমেন্ট হসপিটাল আছে। আমরা এই হসপিটাল ধরে রাজনীতি করতাম, সকালে বিকেলে একবার হসপিটালে যেতাম, সাধারণ মানুষের বেডে পাশ যেতাম, যার সুবিধা অসুবিধা জিজ্ঞাসা করার জন্য। হসপিটালে যেতাম তো নাক ধরে যেতে হতাম, হসপিটালের ভিতরে নাক ধরে যেতে হতাম, কেন হসপিটালের মধ্যে ঢুকতে পারছিল না, কত দাম উঠতাম হসপিটালে। হসপিটালে যে রোড আছে না আপনাকে, এই গড়াই রোড, এই গড়াই রোড দিকে আপনি মোটরসাইকেল কারে পাইতেলে আপনি চলতে পারছিল না, কেন একটা স্মেল আসতো পোস্টমর্টম রুম থেকে। আজকে দিন তৃণমূল কংগ্রেস ক্ষমতাতে আসার পর আপনারা দেখুন হসপিটালের অবস্থা তো দেখেছেন, হ্যাঁ, হসপিটালের ডেভেলপমেন্ট আপনারা দেখেছেন, হসপিটালের ভিতরে আপনি গিয়েছেন। এইরকম প্রত্যেক জায়গা তৃণমূল কংগ্রেস কাজ করেছে মমতাজির নেতৃত্বে। আমরা উন্নয়নের নামে ভোট চাইছে, আমরা SIR এসব না দেখে ভোট চাইছি না। আমরা উন্নয়নের নামে মমতাজি যে উন্নয়ন পশ্চিম বেঙ্গলে করেছেন, উন্নয়নের নামে ভোট চাইছে। ये कोई नेता फैक्टर नहीं। আমি अगर पार्टी থেকে সরিয়ে যাবে তো আমি জিরো, ये जो उपस्थित যে নেতা পার্টি থেকে সরিয়ে যাবে তো জিরো। এই পার্টি চলছে মমতাজির নামে, অভিষেক ব্যানার্জির নামে। যাকে দেখে আপনি পার্টি করুন আর পার্টিকে আপনি মজবুত করুন। তৃণমূল কংগ্রেস আছে তো আমরা আছেন, তৃণমূল না থাকবে তো আমরা সবাই জিরো। আমরা এক সময় দেখেছি জিরো থেকে আমরা এই জায়গা আসছে। এই জন্য আপনারা ও কারা দিন ভুলবে না, যে কে দেখেছেন কারা দিন পুরা ভুলবে না। এই বড় দিনকে ধরে রাখুন, এই ক্ষমতাকে ধরে রাখুন। পশ্চিম বেঙ্গলে মমতাজি মুখ্যমন্ত্রী আছে, আবার মুখ্যমন্ত্রী করার জন্য আপনারা সবাই মাঠে নামিয়ে পড়ুন। বিজেপি উপর ভয় খাবে না, বিজেপি কিছু নেই। আমি আপনাকে বলছি বিজেপি খালি হাওয়াতে চলছে, খালি ডায়লগে চলছে। কে বিজেপি নেতা এই জিল্লার মধ্যে আপনি বলুন। আজকে মিত্রা পাশে আপনি বিজেপি নেতা বলছেন, 2019-এ আসেছেন। 2019-এ আসার পর সঙ্গে সঙ্গে যাকে
মহিলা মোর্চা স্টেটে প্রেসিডেন্ট করে দিয়েছেন। এটা পার্টি মেম্বার ছিল না, এটা পার্টিতে একটু দায়িত্বতে ছিল না, সঙ্গে সঙ্গে যাকে মহিলা মোর্চা প্রেসিডেন্ট করেছে, যার পরে 2021-এ আসানসোল সাউথ বিধানসভাতে ক্যান্ডিডেট করে দিয়েছে। 2021 বিধানসভা আসানসোলে ক্যান্ডিডেট হওয়ার পর এই আক্রমিত পাল জিতে গেছে। কিরকম হয়েছে আমি ওই জায়গাতে চাচাতে আসতে চাইছি না। কি কারণে জিত হয়েছে এই কথা আমি বলতে যাবে তো কাউকে ভালো লাগবে, কাউকে খারাপ লাগবে। এখন আমি কাউকে কিছু বলতে চাই না। আমি এই বলতে চাই 2021-এ ও আগে এমএলএ হয়েছে তো 2022-এ আবার স্বপ্না কি দেখেছিল লোকসভা ক্যান্ডিডেট হবে। আবার এই আসানসোল বাই ইলেকশনে লোকসভা ক্যান্ডিডেট হয়েছিল। কি হয়েছে রিজাল্ট? 3 লাখের বেশি ভোটে হারিয়ে গেছে। আবার স্বপ্না দেখেছি লোকসভাতে আবার দাঁড়াবে, মেদিনীপুরে গিয়েছিল দাঁড়াবার জন্য, আবার মেদিনীপুরে লোকসভা ইলেকশনে হারিয়ে গেছে। আর কাকে আপনি নেতা বলবেন? যে আসানসোল নর্থ অ্যাসেম্বলি কেন্দ্রে বিধানসভা যে টিকিটে বিজেপি টিকিটে লড়েছিল, যাকে আপনি নেতা বলবেন? বিজেপি নেতা। আর যে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে চলে গেছিল যে নেতা, যে তৃণমূল কংগ্রেসের সব আশীর্বাদ যাকে পাইছে, পরে তৃণমূলকে ছেড়ে বিজেপিতে গিয়েছে, যাকে আপনারা নেতা বলবেন? আমি अगर বিজেপিতে কাউকে নেতা বলবে তো আমি বলবো বিজেপি নেতা যে আপনার কুর্তি এমএলএ হয়েছিল, যাকে বলবে, কেন শুরু থেকে বিজেপি করে আসছে। তো বিজেপিকে ভয় খাওয়ার দরকার নেই। চিরো সবাইকে মাঠে থাকার জন্য কিছু না কিছু বলতে হবে। বিরোধী পার্টি আছে, মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়া আছে, ইউটিউব আছে, অমুক আছে, ঝমুক আছে। এই জন্য ওরা মিডিয়াতে কিছু টাইমের জন্য জিন্দা থাকছেন। এই জিন্দা থাকার জন্য ওরা আপনার দোকানদারি চালাবার জন্য কি ছেড়ে কই বিজেপিতে কই নেতা নেই। নেতা কাকে বলবে ভাই? যে শুরু থেকে মাটি থেকে জন্ম হয়েছে ওই নেতা, যে মাটিকে চিনে ওই নেতা, যে পার্টিতে শুরু থেকে জন্ম হয়েছে ওই নেতা। মাঝে যে আসে না ও ক্ষমতা লোভিতে আসে, ক্ষমতা না পায় তো চলে যাবে। আর আমরা আছে, আমরা থাকবো। ক্ষমতা থাক, ক্ষমতা না থাক, আমরা মামদাদি জিন্দাবাদ বলবো, জিন্দাবাদ বলছেন। আপনারা সবাই বড় করে থাকুন, পায়ে খাবে না। বাড়ি বউর মধ্যে এই জেলার মধ্যে আসানসোল সাউথ থেকে শুরু করে নর্থ থেকে শুরু করে বিভিন্ন বিধানসভা তৃণমূল কংগ্রেস বাড়ি বউর মধ্যে ক্ষমতাতে আসবে। যার জন্য আপনারা দিন রাত কাজ করুন। এসআইআর কে ভয় খাওয়ার দরকার নেই। জয় বাংলা। দাম নেই বাবু, দাম নেই। তোরা দাম নেই বল। আমরা যা বিরোধী দলে ছিল না, তো আমরা একটা স্লোগান দিতাম, যা বিরোধী দলে ছিল। আমরা 20টা লোক 25টা লোক লেকে 87, 88, 86-তে জুলুস করতাম বামফ্রন্টের বিরুদ্ধে। তো এই 25টা লোক লেকে আমরা 150 লোকের সাউন্ড বার করতাম। কি স্লোগান ছিল বাবু? লড়াই 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 চাই, এই বলছি, লড়াই 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 চাই। এই চিজ আগে মনের মধ্যে থাকবে না, ওই তৃণমূলকে হারাতে পারবে না। আমরা ভুলে গেছি, চুস্তু হয়ে গেছি, ক্ষমতাতে বেশি দিন বসে গেছে, ভালো ভালো ড্রেস পড়ছে, ভালো ভালো স্টাইলে চলছে, এই জন্য সবাই ভুলে গেছে। আপনারা এই ভুলবে না। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। এই লড়াইতে জিতবে কে? তৃণমূল কংগ্রেস আবার কে? এই লড়াইতে জিতবে কে? মমতা ব্যানার্জি আবার কে? এই সবার কার্যকর্তা জনপ্রতিনিধি নেতা যে বসে আছেন, সবার মনের মধ্যে দরকার আছে। লড়াই থাকবে তবে জিততে পারে, লড়াই না থাকবে তো জিততে পারবে না। জয় বাংলা, জয় বাংলা। মমতাজি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, আসানসোল সাউথ বিধানসভা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। ভালো থাকুন, সুখে থাকুন, এগিয়ে চলুন। ধন্যবাদ দাসুদাকে। এরপর আমাদের এই জেলার চেয়ারম্যান তথা জামুরিয়ার বিধায়ক হররাম সিংজিকে বক্তব্য রাখার অনুরোধ জানাই। তার মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের প্রধান অতিথি
আমাদের প্রধান বক্তা, আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং কলকাতা কর্পোরেশনের MMIC বৈশারদ চট্টোপাধ্যায়, আমাদের ছাত্র রাজনীতির গুরু, আমাদের উপস্থিত হয়েছেন আমাদের সকলের অভিভাবক, যার হাত ধরে আমরা এই জেলায় রাজনীতি শিখেছি, আমাদের মাননীয় মন্ত্রী মলয় ঘটক মহাশয়, এবং এরপর আমরা হররাম সিংজিকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার অনুরোধ জানাই। धन्यवाद संचालक महोदय। तृणमूल कांग्रेस के मंच पर मुलाइला से शुरू करके, भाई दासू से शुरू करके, विश्वनाथ भाई से शुरू करके तमाम हमारे प्रमुख कार्यकर्ता मंच पर बैठे हैं और सामने आप लोग माताएं, बहनें और भाई। आज से 4-5 दिन पहले शुभेंदु अधिकारी, हमारे शुभेंदु बाबू यहाँ पर एक मीटिंग करके गए और मीटिंग में क्या बात रखे? विकास का बात नहीं रखे। केंद्रीय सरकार क्या क्या काम किया है 12 वर्षों में, उस विषय पर चर्चा नहीं किए, परंतु क्या चर्चा किए? तृणमूल कांग्रेस के नेता MLA सब चोर है। यही नहीं, उन्होंने कहा कि बालू माफिया और कोयला माफिया तृणमूल कांग्रेस के कार्यकर्ता। मैं सुमंदु बाबू को यही माइक के द्वारा बोलना चाहता हूं सभा की तरफ से, शुभेंद्र बाबू, तृणमूल कांग्रेस के कार्यकर्ता चोर नहीं है। चोर को लेकर के तो आप घूम रहे हो और आपको शर्म भी नहीं आता है कि हम चोर बोल रहे हैं। हाँ बोल रहा है, वही तो आपने यहाँ से लिखा करके भेजा था, वही तो देख। हाँ देखे थे मैडम को। ठीक है, अग्निमित्रा पाल विधानसभा में गई, क्षेत्र का ध्यान नहीं दिया। आज लोग जो गांव में जाती है, इलेक्शन आया है, पूछते हैं या आपने 5 साल के अंदर क्या क्या काम किया है? जवाब नहीं है। अगर गांव के लोग कुछ कहते हैं तो उनको बुरा लगता, कहते हैं तृणमूल कांग्रेस के लोग हमको परेशान कर रहे हैं। तृणमूल कांग्रेस के लोग किसी को परेशान नहीं करते, हम विकास में विश्वास करते हैं। एक तरफ मोदी जी का विकास मॉडल और दूसरे तरफ ममता बनर्जी का विकास मॉडल को देखना पड़ेगा। आज प्रदेश में 100 से ज्यादा स्कीम चल रही है। ममता बनर्जी ने गरीबों के लिए, तमाम लोगों के लिए, सभी लोगों के लिए और बंगाल के 10 कोटि जनता के लिए स्कीम लागू किया है। और दूसरी तरफ मोदी जी 2014 के चुनाव में उन्होंने कहा था मेरी सरकार आएगी, 2 करोड़ नौजवानों को मैं प्रत्येक साल नौकरी दूंगा। आप उनसे नहीं पूछेंगे? अग्निमित्रा पाल यहाँ के MLA हैं, विधायिका हैं, उनसे नहीं पूछेंगे या आपके नेता जो कह के गए थे, वादा करके गए थे, वादा कितना पूरा हुआ ये बताइए। भारत सरकार के गलत नीतियों के कारण आज पूरे ECL का हालत खराब हो गया है। सारा कोयलांचल प्राइवेट के हाथों में दे दिया। कोयलांचल के मजदूरों का वेतन समय से नहीं हो रहा है। आप नहीं पूछोगे कि आपके गलत नीतियों के कारण ये हालत मजदूरों का हुआ है, इसका जवाब कौन देगा? मैं आपसे पूछना चाहता हूं कि ममता बनर्जी ने जो काम आप लोगों के लिए किया है, महिलाओं के सशक्तिकरण के लिए जो काम किया है, लक्की भंडार से शुरू करके सारा स्कीम दिया है। मैं एक बात और कहना चाहता हूं, इस बार जमुड़िया के मीटिंग में शुभेंदु बाबू ने कहा है कि मैं यहाँ तृणमूल कांग्रेस के कार्यकर्ता को, MLA को 25,000 वोट से हराऊंगा। क्या शुभेंदु बाबू के जवाब दिया ही तो कहीं हाथ उठा कर वो सब कहीं अरे के जवाब उनका के बढ़िया से दिया ही जौन सोचत रहन। अरे हम तो चैलेंज कैले बने उनका के जमुड़िया में
कि ममता बनर्जी के बार बार आप बोलते हैं कि हम हरौने बनी। अरे ममता बनर्जी के बात करी आई हमारा समय लड़ के देख ली लोग के 27,000 वोट से कम से ना आ रही तो फिर हमारा नाम हरिराम सिंह। आपने काम किया है। आप गलत नीतियों के कारण देश को बर्बाद किया है और शुभेंदु बाबू आकर के ख्वाब देख रहे हैं कि हम मुख्यमंत्री बनेंगे, वो ख्वाब पूरा नहीं होगा। मेरी लाल का हसीन सपना देखने के लिए सबको मन करता है, वो भी सोच रहे हैं, लेकिन ये होने वाला नहीं है। इसलिए मैं साउथ के तमाम लोगों से कहना चाहता हूं ए भाई और बीजेपी के नेताओं को भी बताना चाहता हूं कि जन सैलाब देख करके आज यही पता चलेगा। अगले इलेक्शन में हमारे गलत नीतियों के कारण, हमारे कुछ लोगों के कमजोरी के कारण हम चुनाव हार गए थे, लेकिन इस बार ये होने वाला नहीं है। इस बार हम चुनाव जीतेंगे, कोई रोक नहीं सकता और 9 में 9 सीट जीत करके हम लोग यहाँ से कलकत्ता भेजेंगे, दीदी के आंचल में उपहार स्वरूप देंगे। तो अरुआ सबसे हम ये कहते नहीं कि लड़ाई तो हो जम के एमे सबके मिल के काम करेगा। एगो बात और हमारा भूल गए रही जमुनिया के मीटिंग में शुभेंदु बाबू बोल रहा ये गो बिहारी 100 बीमारी लोगों से बहुत से बिहारी भाई बानी सोच ले कि ये बीमारी हमनी के समझौता रहा, इनका बीमारी ठीक करे खातिर बिहारी लोग ठीक बा। ये बेरी के जवाब इनका के बढ़िया से दियाई और सारा बिहारी हर परिवार में जाकर ये बात जरूर कही कि हमनी के बीमारी समझौता रहा, इनका जवाब हमनी के देव जा। इतना ही कह के वक्तव्य हम समाप्त करते हैं। धन्यवाद। वंदे मातरम। ममता बनर्जी जिंदाबाद, तृणमूल कांग्रेस जिंदाबाद, अभिषेक बनर्जी जिंदाबाद। जय बांग्ला। धन्यवाद। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের এই পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়। এরপরে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাই। সম্বর্ধনা আমি আমরা সম্বর্ধিত করছি আমাদের মাননীয় জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বর বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়কে, আমাদের আসানসোল সাউথ টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী পূর্ণেন্দু চৌধুরী, আইনটিটিউসির উৎপল সেন এবং আমাদের যুবর আনন্দ উপাধ্যায় বরণ করে নিচ্ছেন। এরপরে বক্তব্য রাখবেন আমাদের জেলার অন্যতম অভিভাবক আমাদের মাননীয় মন্ত্রী শ্রী মলয় ঘটক মহাশয়। সামনেটা ছেড়ে দিতে বল না ভাই। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় বিধায়ক শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী, আছেন আমাদের জামুরিয়ার বিধায়ক শ্রী হরিরাম সিং, আছেন আমাদের সভাধিপতি ভাই বিশ্বনাথ বাউরি, কলকাতা থেকে এসেছেন বৈশানর চট্টোপাধ্যায় আজকের যিনি প্রধান বক্তা, প্রধান অতিথি, আছেন রাজ্য তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা ভাই ভি শিবদাসন, এই ব্লকের সভাপতি পূর্ণেন্দু চৌধুরী সহ তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতৃবৃন্দরা রয়েছেন মঞ্চে এবং আমার সামনে বিভিন্ন অঞ্চল থেকে আগত তৃণমূল কংগ্রেসের ভাই এবং বোনেরা। মাত্র কয়েকদিন আগে এই মাঠে সভা করতে এসেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সঙ্গে এই দক্ষিণ বিধানসভার বিধায়িকা ছিলেন। আমার মনে হয় আজকের জমায়েতের ছবিটা তাদের কাছে পাঠিয়ে দেওয়া উচিত। তিনি পরিবর্তন করতে এসেছিলেন,
কিন্তু পরিবর্তন করতে গেলে মানুষের সংখ্যা বেশি থাকতে হয়। সেই দিনের সভায় যা মানুষ ছিল তার থেকে 4 গুণ বেশি মানুষ আজকের সভাতে উপস্থিত হয়েছে। মিথ্যে কথা বলা, মিথ্যে অপবাদ দেওয়া, মানুষকে হেয় করা, এটা হচ্ছে বিজেপি নেতা এবং নেতৃত্বের কাজ। এই কেন্দ্রের বিধায়িকা অগ্নিমিত্রা পাল কয়েকদিন আগে উত্তর বিধানসভার হটন রোড মরে গেছিলেন। 4.5 বছর কোথায় ছিলেন মানুষ জানে না। আবার ভোট এসেছে, আবার নাটক করতে হবে। হটন রোডে গিয়ে গরিব যারা টোটো চালায় তাদেরকে খালি করে দিতে হবে দাবি তুলেছেন। যারা গুমটি করেন গরিব মানুষ, সেই গুমটিগুলো ভেঙে দিতে হবে, এটা হচ্ছে তার দাবি। একজন বিধায়িকা কোথায় বেকার ছেলেদের চাকরির জোগাড় করবেন, কোথায় মানুষের জন্য কাজ করবেন, না তিনি গরিব মানুষের পেটে লাথি মারতে উদ্যত হয়ে গরিব মানুষের রুটি কাটতে গেছিলেন। ভারতীয় জনতা পার্টি দলটা আজ পর্যন্ত মানুষের জন্য কোনো কাজ করেনি, মানুষের কোনো উপকার করেনি। একটু আগে হরিরাম সিংজি বলছিলেন আমাদের এই অঞ্চলটা টিকে আছে কয়লা খাদানের উপরে। একসময় কয়লা খাদান প্রাইভেট ছিল, জাতীয়করণ করা হয়েছিল, কিন্তু বর্তমানের সরকার একের পর এক কয়লা খাদান বন্ধ করে দিচ্ছেন অথবা প্রাইভেট মালিকের হাতে তুলে দিচ্ছেন। আগামী কয়েক বছর যদি বিজেপির সরকার থাকে, এই অঞ্চলের মানুষের অবস্থা কোন জায়গাতে পৌঁছাবে সেটা কিন্তু মানুষকে চিন্তা করার সময় এসছে। আর ওই শুভেন্দু অধিকারী বা অগ্নিমিত্রা পাল এসে মানুষের সঙ্গে মানুষকে লড়াবার যে চেষ্টা করছেন, নানা রকম ভাবে ধর্মের যে উস্কানি দিচ্ছেন, জাতির যে উস্কানি দিচ্ছেন, অন্যান্য যে উস্কানি দিচ্ছেন, সেই উস্কানির মানুষকে আমাদেরকে সমঝোতা করতে হবে, বোঝাতে হবে। দেখুন, আমরা বেশিক্ষণ বক্তব্য রাখবো না। বৈষ্ণব চট্টোপাধ্যায়ের বক্তব্য আপনারা শুনুন। আমরা জানি অনেকক্ষণ আপনারা এসেছেন, কিন্তু সভা চলছে, তাই সভা শুনে আপনারা যাবেন, এইটুকুই আমরা আপনাদের কাছে আশা করব। আমি আরেকটা কথা বলে শেষ করতে চাই যে আমাদের এই অঞ্চলে গত বিধানসভায় আমরা 6টা আসনে জিতেছিলাম, 3টে আসনে আমরা হেরে গিয়েছিলাম, কিন্তু এবারের যে অবস্থা তাতে 9টা আসনেই তৃণমূল কংগ্রেস জিতবে। পশ্চিম বর্ধমানে 9-9 হবে, এটুকু আপনারা নিশ্চিন্তে থাকুন। বিজেপির ডাকে মানুষ সাড়া দিচ্ছে না, বিজেপির ডাকে মানুষ যাচ্ছে না, কারণ বিজেপির মুখ এবং মুখোশ আজকে দুটোই মানুষ চিনে গিয়েছে। যে মুখোশ দিয়ে তারা ঘুরে বেড়ায়, সেই মুখোশের পিছনে তাদের আসল যে মুখ, সেই মুখটা কিন্তু মানুষ জানতে পেরে গিয়েছে। আজকে দেশের সম্পত্তি বিক্রি হয়ে যাচ্ছে, একের পর এক হাওয়াই আড্ডা বিক্রি হয়েছে, ইন্ডিয়ান এয়ারলাইন্স বিক্রি হয়ে গিয়েছে, কয়লা খাদান বিক্রি হয়ে যাচ্ছে, তেল কোম্পানি বিক্রি হয়ে যাচ্ছে, ব্যাংকগুলো বন্ধ হয়ে যাচ্ছে, মানুষের চাকরি করার জায়গা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। তাই মানুষকে ঘুরে দাঁড়াতে হবে, মানুষকে লড়াইয়ে নামতে হবে। খালি পশ্চিমবঙ্গে 4র্থবার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করা আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য আগামী লোকসভা নির্বাচনের পরে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতবর্ষের প্রধানমন্ত্রী করা। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর আসনে মমতা বন্দ্যোপাধ্যায়কে যতক্ষণ না বসবেন, দেশের উন্নয়ন ততদিন পর্যন্ত হবে না। বিজেপিকে সরাতে হবে, বিজেপিকে তাড়াতে হবে, বিজেপিকে হারাতে হবে। এই লক্ষ্য নিয়ে কিন্তু আমাদের এই লড়াই চলছে এবং এই লড়াই চলবে। আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে আপনারা যারা এসছেন সকলকে আমার তরফ থেকে নমস্কার, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। ধন্যবাদ। মলয় ঘটক জিন্দাবাদ। এরপর আমাদের যে প্রধান বক্তা বৈষ্ণব চট্টোপাধ্যায়,
আপনারা অনেকেই জানেন, টিভির পর্দা খুললেই যাকে দেখতে পারবেন তৃণমূলের প্রবক্তা হিসেবে, পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, কলকাতা কর্পোরেশনের MMIC, আমাদের প্রাক্তন ছাত্রনেতা, আমাদের সকলের ছাত্র রাজনীতির গুরু বৈশাখাকে বক্তব্য রাখার অনুরোধ জানাই। নমস্কার। আজকে সবার সভাপতি পূর্ণেন্দু, যাকে আপনারা এই এলাকায় টিপু বলে ডাকেন, এখানে উপস্থিত আছেন আমাদের এই জেলার প্রেসিডেন্ট নরেন্দ্রনাথ চক্রবর্তী, একটু আগে বক্তব্য রাখলেন রাজ্যের আইনমন্ত্রী মাননীয় মলয় ঘটক, এবং এখানে হরেরাম ভাই আছেন আমাদের জামুরিয়ার বিধায়ক, আমাদের জেলা পরিষদের সভাপতি আছেন, দাসুদা আছে, অশোক রুদ্র আছে, আমার সঙ্গে নুরুল এসছে, অনেক পুরনো ছাত্র যারা রাজনীতি করতো তারাও এখানে, সায়ন্তন আছে, এখানকার ব্লকের ভাইস প্রেসিডেন্ট, শহরের প্রেসিডেন্ট টিপু, গ্রামের প্রেসিডেন্ট দেবু, সবাই আছেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি দেখছিলাম যে প্রচুর মানুষ এই মিটিংয়ে আসছেন। আমি জানি শীতকালে হয়তো আপনাদের চলেও যেতে হবে তাড়াতাড়ি। আমি আপনাদের কাছে এই প্রত্যাশা নিয়ে এসেছি যে যেভাবে একটা মিথ্যে অপপ্রচার এখানে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে করবার চেষ্টা হয়েছে, আপনারা আসানসোলের মানুষ তার বিরুদ্ধে তীব্র ধিক্কার জানাবেন। আজকে যদি একটা ব্লকের আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের একটা সভায় যদি এত জনসমাগম হয়, তাহলে আমার স্থির বিশ্বাস, আমার যদি রাজনীতির অবাকহ জ্ঞান হয়ে থাকে, আমি যদি পলিটিক্সের ABCD শিখে থাকি, তাহলে আমি বলে মনে করতে পারি এবং আমার দৃঢ় ধারণা যে আগামী যে বিধানসভা নির্বাচন আসছে, সেই বিধানসভা নির্বাচনে এই জেলার 9টা আসনের মধ্যে 9টাই তৃণমূল কংগ্রেসের চূড়ামূলের প্রতীকে জয়যুক্ত হবে। এই বিশ্বাস নিয়ে আমি আপনাদের কাছে থেকে যেতে চাই। অনেক অপপ্রচার আছে, অনেক মিথ্যাচার আছে, অনেক কুৎসা আছে। মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি করছেন। তারা এই বাংলার মাটি সম্বন্ধে খবর রাখেন না, তারা আসানসোলের সম্পর্কে খবর রাখেন না, তারা জানেন না যে আসানসোল এই মহকুমায় চুরুলিয়ায় আমাদের কাজী নজরুল ইসলামের জন্ম হয়েছিল। তারা খবর রাখেন না এই বাংলার মাটিতে রবীন্দ্রনাথ ঠাকুর তার জনগণ মন ভারতবর্ষের জাতীয় সঙ্গীত রচনা হয়েছিল। আমাদের বাংলার বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাকে পার্লামেন্টের ভেতরে, যিনি দেশের প্রধানমন্ত্রী, তাকে বঙ্কিম দা বলে সম্বোধন করেছে। ওরা বাংলাকে বারবার হেয় করতে চায়, তৃণমূল কংগ্রেসকে হেয় করতে গিয়ে বাংলাকে বাঙালিদেরকে হেয় করে। রাজা রামমোহন রায়কে ওরা ব্রিটিশের দালাল বলে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই, আজকে এই সবার মধ্যে দিয়ে এত মানুষ সেখানে এসছেন, আমি জানি যে আপনাদের বিভিন্ন বক্তারা বলেছেন যে আমাদের এই অঞ্চলে অনেক কাজ হয়েছে, বাংলায় অনেক কাজ হয়েছে। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীত্বে একটার পর একটা সামাজিক প্রকল্পে তারা সুবিধা পেয়েছে। কেউ স্বাস্থ্যসাথী পেয়েছে, কেউ লক্ষ্মীর ভান্ডার পেয়েছে, কেউ কন্যাশ্রী পেয়েছে, কেউ রূপশ্রী পেয়েছে, কেউ অন্য প্রকল্পের মধ্যে দিয়ে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পশ্চিম বাংলার সরকার, মা মাটি মানুষের সরকার আপনাদের ঘরে ঘরে উন্নয়নের কাজ পৌঁছে দিয়েছে। তাই আমাদের এই উন্নয়নকে খাটো করবার জন্য ওরা মানুষকে আতঙ্কিত করবার চেষ্টা করছে। একটু আগে আমাদের বক্তারা বলছিলেন যে বিশেষ নিবিড় সংশোধনের নামে আমাদের এইখানে এসে ওরা নানান অপপ্রচার করে গেছে। বলছে আমরা এই নির্বাচনে এত ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়েছি, আমাদের মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করছে। আমি আপনাদেরকে বলে যেতে চাই, আপনারা নিশ্চিত থাকুন আসানসোলের মানুষ, আপনারা জেনে রাখুন যতই শুভেন্দু, যতই অগ্নিমিত্রেরা ওদের মিথ্যে কথা, মিথ্যের পেশাদি নিয়ে, মিথ্যার ঝুলি নিয়ে এখানে আপনাদের অপপ্রচার করুন, আগামী দিন আপনারা মিলিয়ে নেবেন। 2021 সালে আমরা বলেছিলাম যে আমরা এই রাজ্যের মানুষের কাজ করেছি, তখন প্রধানমন্ত্রী ম্যানিফেস্টো জারি করেছেন। প্রধানমন্ত্রী এখানে এসে মানুষকে মিথ্যে কথা বলার চেষ্টা করেছিলেন। অমিত শাহ এখানে ঘাঁটি ঘিরে বসেছিল। এখানে বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীকে বাংলায় নির্বাচনে নিয়ে আসা হয়েছিল, কেন্দ্রীয় সরকারের মন্ত্রীদেরকে এখানে বসিয়ে রাখা হয়েছিল। তারপরে অমিত শাহ হুঙ্কার দিয়েছিলেন আপকি বার 200 কি পার। আপনারা দেখেছেন 2000
21 সালের নির্বাচনে এই রাজ্যে বিজেপি ধরাশায়ী হয়েছিল। 2024 সালে আপনারা দেখেছিলেন যে ওরা সন্দেশখালী থেকে বিভিন্ন কথা মানুষকে প্রচার করে মিথ্যে বিভ্রান্ত করবার চেষ্টা করেছিল। ওরা বলেছিল মানুষকে যে এই রাজ্যে বিজেপি পার্লামেন্ট ইলেকশনে শাসন বেশি পাবে। আপনারা দেখেছেন যে ওদের 18টা আসন ছিল 2019-এ, 2024-এ সেটা 12-তে নেমে গেছিল। আর আমরা ছিলাম 22-এ, 2024-এ আমাদের আসন সংখ্যা 29-এ এগিয়ে গেছিল। এই আসানসোল লোকসভা কেন্দ্রে 2019-এ আমরা জিততে পারিনি, কিন্তু 2024-এ এই লোকসভা নির্বাচন থেকে আমরা আমাদের প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে জিতিয়ে পার্লামেন্টে পাঠাতে পেরেছি। তাই আপনারা ওদের কথায় কোনো বিভ্রান্ত হবেন না। মনে রাখবেন 365 দিন তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে থাকে। আর ওরা হলো বসন্তের কোকিল। যেরকম বসন্ত কাল এলে বসন্তের কোকিল আসে, কু কু করে ডাক দেয়, সেমনি নির্বাচন এলেই বিদেশি বিজেপির লোকেরা যারা বাইরে থেকে এসে মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করে। কিন্তু 365 দিন মানুষের আপদে বিপদে সুখে দুঃখে তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জির দল, অভিষেক ব্যানার্জির দল তারা আপনাদের পাশে থাকে। তাই আজকে এই ডাংরায় এই সভা থেকে আপনাদের কাছে অনুরোধ করে যাবো, আসানসোলের আপামর মানুষের কাছে, খেটে খাওয়া মেহনতি মানুষের কাছে, যে বিজেপির এই বিভ্রান্তমূলক প্রচারে আপনারা বিভ্রান্ত হবেন না। এই ভাগাভাগির রাজনীতি এটা বাংলার পরম্পরার সঙ্গে যায় না। কালকে প্রধানমন্ত্রী এলেন মিটিং করতে, আপনারা দেখেছেন নদিয়ায় 3 জন মানুষ মুর্শিদাবাদের মারা গেছে সেই মিটিং এ যেতে গিয়ে। কেন তাদের মৃত্যু হলো? সে ব্যাপারে বিজেপির হেলদোল নয়। অথচ প্রধানমন্ত্রী তিনি খেতে পারলেন না টাইমপুরে সবাই, কারণ কুয়াশা আচ্ছন্ন। তাহলে আজকে প্রধানমন্ত্রীর জীবনের মূল্য এত বেশি, অথচ সাধারণ মানুষের জীবনের মূল্য নেই। এই হলো বিজেপি পার্টি। ওরা মানুষকে মূল্য দেয় না, মানুষের জীবনের ওদের কাছে মূল্য নেই। আজকে এসআইআর নিয়ে এত কথা হচ্ছে। আপনারা জানেন এসআইআর করতে গিয়ে এই রাজ্যে প্রায় 45 জন মানুষের মৃত্যু হয়েছে, সরকারি অফিসারদের মৃত্যু হয়েছে। যারা বিএলও হিসেবে কাজ করছিলেন তারা আত্মহত্যা করেছেন। তাদের মৃত্যুকালীন জবানবন্দিতে তারা লিখে গেছেন যে আমার মৃত্যুর জন্য নির্বাচন কমিশন দায়ী। আর ওরা এসে আপনাদেরকে এই বিশেষ নিবিড় সংশোধন দিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে। আমরা তাই আপনাদের কাছে বলছি, ওদের বিভ্রান্তমূলক প্রচারে বিভ্রান্ত হবেন না। আমরা ধর্মের ওপর ভিত্তি করে রাজনীতি করি না। আমার একটু আগে হরিনাম দা বক্তৃতা দিচ্ছিলেন, তিনি হিন্দি ভাষায় কথা বলেন, আমার মাতৃভাষা বাংলা। এখানে দাসুদা এসছেন, তিনি হয়তো অর্থাৎ মাতৃভাষা তামিল হতে পারে। এখানে মৌলানা আমরা আছি, আমাদের মাতৃভাষা বাংলা। নরেন্দা, আমাদের ভিন্ন ভিন্ন ভাষা হতে পারে, ভিন্ন ভিন্ন ধর্ম হতে পারে, কিন্তু আমরা সবাই এক ছাতার তলায় রয়েছি। এটাই বাংলার পরম্পরা, এটাই ভারতবর্ষের পরম্পরা। আজকে বিজেপি পার্টি এই পরম্পরার ওপর আঘাত আনছে। এই বৈচিত্র্যের মধ্যে মিল আমরা যা বলি, কবি লিখে গেছিলেন, নানা জাতি নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। সেই মিলন মহানে আমরা বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি ইউনিটি ইন ডাইভার্সিটিতে, আমরা বৈচিত্র্যের মধ্যে মিলে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি ধর্ম নিরপেক্ষ রাজনীতিতে, উদার রাজনীতিতে। আর ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে ধর্মান্ধ রাজনীতিতে। আমাদের সঙ্গে ওদের বিচারধারার এই জায়গায় পার্থক্য। আজকে আসানসোল দক্ষিণের মানুষকে এটা উপলব্ধি করতে হবে। কারা মানুষের কথা বলে, কারা মানুষকে এক করে দেখতে চায়, কারা ভারতবর্ষের সংবিধানকে মেনে রাজনীতি করে। আমাদের দেশের সংবিধান আমাদের বৌদ্ধবাদের কথা বলেছে, আমাদের দেশের সংবিধান আমাদের এই সহিষ্ণুতার কথা বলেছে। আজকে সেই উন্মুক্ত রাজনীতি, ধর্মান্ধ রাজনীতি আজকে বিজেপি পার্টি বাংলায় আনবার চেষ্টা করছে। তার বিরুদ্ধে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে লড়াই করছেন। আমি আসানসোলের আপামর মা বোনের কাছে বলে যাব, মমতা ব্যানার্জিকে যদি দুর্বল হয় তাহলে জেনে রাখবেন আমরা বাংলা দুর্বল হব। আর মমতা ব্যানার্জি যদি শক্তিশালী হয়
তাহলে বাংলা শক্তিশালী হবে। এই কথাটা আপনাদের সকলকে মনে রাখতে হবে। যে চক্রান্তকারীরা বাংলাকে দুর্বল করার চেষ্টা করছেন, তারা বাংলাকে সর্বনাশ করার চেষ্টা করছেন, বাংলার মানুষকে ভাগ করার চেষ্টা করছেন। এই বিভাজনের রাজনীতি বাংলার মানুষ মানবে না, বাংলার মানুষ মানে না। তাই আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। শীতের বেলা আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি খুব খুশি হয়েছি যে পূর্ণেন্দুর মতো আমার সঙ্গে যারা ছাত্র রাজনীতি করেছেন তারা আজকে দলের এই ব্লকের দায়িত্বে পালন করছেন। আমাদের সায়ন্তন ও ছাত্র রাজনীতি করেছে, ও ওকালতি করে আসানসোল করে। কথা হচ্ছিল আস্তে আস্তে যে কিভাবে ওরা এই কারে দলকে, যুব সমাজকে, তরুণ সমাজকে, এখানে যারা ছাত্র সভাপতিকে আমি দেখলাম, ওর সঙ্গে দেখা হয় তৃণমূল ভবনে, যুবর যে সভাপতি তাকে দেখলাম, আমার মহিলা কর্মীদের দেখলাম, আমার আইনটিটিউসি কর্মীদের দেখলাম। আপনাদের সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি যে আপনারা আজকে এই আসানসোল দক্ষিণে এত বড় একটা সভার আয়োজন করেছেন। আগামী দিন আপনারা সংগঠনকে আরো মজবুত করুন। মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে এই জেলায় আমরা আরো সংগঠনকে মজবুত করার ডাক দিচ্ছি এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে এই লড়াইয়ের ডাক দিয়ে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করলাম। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ বৈশাখাকে। আমাদের যারা দাঁড়িয়ে আছেন কষ্ট করে, তারা একটু কাইন্ডলি চেয়ারে বসুন। আমাদের জেলার সভাপতি, আপনাদের অনুরোধ করছি, আপনারা যারা কষ্ট করে অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, চেয়ারে একটু বসে যান। আমাদের জেলার সভাপতি, আমাদের মাননীয় বিধায়ক, আমাদের লড়াকু নেতা মাননীয় নরেন্দ্রনাথ চক্রবর্তী আমাদের বক্তব্য রাখবেন। ভলেন্টিয়াররা একটু নিজের দায়িত্ব পালন করো, আপনারা একটু কাইন্ডলি বসুন। ভলেন্টিয়াররা সবাই দায়িত্বে আছে, কোনো চিন্তার কারণ নেই, সবাই ঠিক কাজ করছে। আমি বেশিক্ষণ বলবো না, শীতের সন্ধে সবাইকার অনেকক্ষণ থেকে আপনারা অপেক্ষা করছেন, বাড়ি ফেরার তাড়া আছে। আমি প্রথমেই আসানসোলের অভিভাবক, আমার আপনার সবার নেতা শ্রদ্ধেয় মলয় ঘটক মঞ্চে উপস্থিত আছেন। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূত হয়ে আমাদের ছাত্র রাজনীতির সময় যিনি আমাদের নেতা ছিলেন তখন থেকে, সুবক্তা, আমাদের সবার অত্যন্ত প্রিয় বৈষ্ণব চট্টোপাধ্যায়, বৈশাদা, আমাদের পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান, 44 বছর পর জামুরিয়াতে তৃণমূলের যিনি পতাকা উড়িয়েছেন, সেই শ্রমিক নেতা শ্রদ্ধেয় হররাম সিংজি, রাজ্যের নেতা, অন্যতম সম্পাদক, লড়াকু নেতা শ্রদ্ধেয় দাসু ভাই, ভি সিদ্ধাসন দাসু আছেন জেলার। আমি প্রায় মিটিংয়ে বলি, তো আমাকে বিশ্বনাথদা বলেন, দূর আপনি যে কি বলেন, আমার জেলায় 4টে লোক লালবাতি নিয়ে ঘুরে, একটা হলো মলয় ঘটক, একটা হলো প্রদীপ মজুমদার, একটা হলো বিধান উপাধ্যায়, আর একটা হলো বিশ্বনাথ বাউরি। আমাদের বিশ্বনাথ জেলার সভাধিপতি অশোক দা আছে, অশোক রুদ্র, বান্টি থেকে শুরু করে আমাদের আমাদের বর্ধমান থেকে আমাদের এসছে নুরুল, আমাদের মহিলা নেত্রী, আমাদের ছাত্র নেতা জেলার ভাই অভিনব সহ আমাদের আজকের এই সভার মুখ্য আয়োজক যারা দুইজন, দেবুদার অবশ্যই টিপু, সঙ্গে আছে আমাদের সায়ন্তন আছে সহ সভাপতি, অর্জুন সিং কই, অর্জুন সিং আছে আমাদের আসানসোলের অর্জুন সিং বলতে হবে, হ্যাঁ, আর ডাক্তার দেবাশিস সরকার সহ মঞ্চে উপবিষ্ট কাউন্সিলররা, বড় চেয়ারম্যানরা, আমাদের সব লিডারশিপ, আর নিচে আছেন যারা
আমি বলি মমতা ব্যানার্জি কা রিড় কে হাড্ডি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পদ, তৃণমূল কংগ্রেসের যে মানুষজন তাদের প্রত্যেককে আমি নত মস্তকে প্রণাম জানাই, নমস্কার জানাই, সালাম জানাই এবং জোহর জানাই। বন্ধু, গত পরশুদিন আমি মাসে একবার করে অন্তত চেষ্টা করি পুরী যেতে, জগন্নাথ দেবকে প্রণাম করে আসতে। তো গত পরশুদিন এক রাতে ছুটি নিয়ে শুধু মলয়দাকে ফোনে বলে গেছিলাম, দাদা আমি একটু জগন্নাথ দেবকে প্রণাম করতে যাব। তো পুরীতে যখন বেরোচ্ছি হঠাৎ দেখি ডামরার একজন ঘুরছে। তা আমি ওকে ডাকলাম, এই তোমার ডামরা বাড়ি নয়? তুমি আমাদের লাড্ডুদার ছেলে। ও তাড়াতাড়ি এসে জড়িয়ে ধরলো, পুরো পরিবার ছিল। তো লাড্ডুদার ছেলে, ওর নাম হলো সুজয়, অরূপ 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 আর অরূপ আর একজন কে ছিল? কুশল। কুশল অরূপ ছিল। অরূপ কিছু বলেনি, ও স্ত্রী আমাকে বলছিল, মানে পুরীর মাঠে জেলা সভাপতিকে কাছে পেয়ে আমাকে ক্ষোভে বলছে, আপনি খবর নিলেন না? আপনি কিসের খবর? তোমার স্বামী তখন খবর, তোমার স্বামী তো ওপেন করে দিয়েছে, তোমার খবর আবার আমি কি নেবো? বুঝলি না, আমাকে খুব ফোনে থ্রেটনিং আসছে, আমাকে সবাই ভয় দেখাচ্ছে। তো এককালের এই আসানসোলের মাঠে রাজনীতি করা লাড্ডুদা পাশে ছিলেন, বলেন না না নরেন, ওসব ভয় পেও না, ওসব চিন্তার কোনো কারণ নেই। এবারে কিন্তু আমরা সবাই মিলে ঠিক করেছি যে আসানসোল সাউথের বদনামটা ঘুচিয়ে দেব। তো ডামরার মাঠে দাঁড়িয়ে ডামরার মানুষের কথা বলতে খুব ভালো লাগছে। ডামরা এটাই লড়াইয়ের মাটি। এই ডামরা থেকে তৃণমূল কংগ্রেসের অনেক ভালো ভালো কর্মী আমাদের তৃণমূল কংগ্রেসে উঠে এসছে। অনেকে আবার বাইরে দিকে এসে কেউ কেউ বলে, আবার দাবি করে আমরা ডামরা, তারা নাকি ডামরার ভূমিপুত্র। আমি বলি, যদি ভূমিপুত্র তাহলে ডামরার জন্য কি কি উন্নয়ন করেছো দেখাও ভাই। যদি তোমরা ভূমিপুত্র, তাহলে যে এসআইআর লড়াই চলছে, বাংলার ভোট যুদ্ধ, বাংলার মানুষের ভোট রক্ষার লড়াই, এই লড়াইয়ে তুমি কজনের বাড়ি যে কজনের ফর্ম ফিল আপ করে দিয়েছো দেখাও ভাই। আসলে সবাই এখন ভাবছে ঘোলা জলে মাছ ধরতে নেমেছে। আরে আসানসোল সাউথের মানুষকেও বলি ধন্যি আপনাদের। আরে বোতামটা টেপার আগে একবার ভাবলেন না যে কাকে ছেড়ে কাকে ধরছেন, কাকে ভোট দিলেন? আরে আপনারা তো সূর্পনখাকে ভোট দিলেন, এ তো নাক কান কাটিয়ে চলে গেল, 4.5 বছর দেখা নেই, কারো খবর নেই। ডামরা কেন আসানসোল সাউথের মানুষ গান গাইছে, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। আর উনি এসে যেই ভোটের বাজনা বাজতে শুরু করেছে, উনি তেমনি এসে বলছেন দিদি ভাই ঘরে ঘরে। তো দিদি ভাই ঘরে ঘরে আসতে হলে উন্নয়ন করতে হবে। আরে নিদেন পক্ষে আপনার যেটা বিধায়ক ফান্ডের টাকা, সেটা অন্তত খরচা করুন। আসলে এরা কেউ বলবে দিদি ভাই ঘরে ঘরে, কেউ বলবে আমি ডামরার ভূমিপুত্র, কেউ বলবে আসানসোল কা মসিহা। আসলে বন্ধু, ঠিক ভোট আসলে ভোট পাখিদের দেখা যায়, আর 4.5 বছর তাদের খোঁজ পাওয়া যায় না। এখানে যারা সার্টিফিকেটের প্রয়োজন হয়, হয় মলয়দার বাড়িতে গিয়ে তাকে সার্টিফিকেট নিতে হয়,
আর নইলে তাপসদার বাড়িতে গিয়ে সার্টিফিকেট নিতে হয়। তো বন্ধু, আসানসোল সাউথে আমি টিপু, দেবুদা, অর্জুন, সায়ন্তন থেকে শুরু করে ডাক্তার দেবাশিস সরকার প্রত্যেককে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো যে আজ এত বড় এত সুন্দর একটা সভা করার জন্য। আমার একটু দেরি হয়ে গেল। আমার আসলে রবিবারটা খুব টাফ ডে। আমি রবিবার দিন সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত আমার বিধানসভার মানুষের জন্য অপেক্ষা করে বসে থাকি, তাদের অভাব অভিযোগ শুনি। সেদিনটা আমার বেরোনোটা খুব মুশকিল হয়ে যায়। তাই আমার এই আসতে আজকে দেরি হয়ে গেল। তার জন্য মঞ্চের যারা সিনিয়র আছেন তাদের কাছে এবং আপনারা যারা আমার তৃণমূল কংগ্রেসের কর্মী, যারা সমর্থক, যারা এই মাঠে এসেছেন আমাদের কথা শোনার জন্য প্রত্যেকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই এসআইআর লড়াই শুরু হয়েছিল তখন তিনি বলেছিলেন যে এই এসআইআর করে বাংলার মানুষকে সন্ত্রস্ত করার কোনো প্রয়োজন নেই। কিন্তু বিজেপি তাদের তো নজর অন্যদিকে। তাদের দুটো খেলা, এক এসআইআর করে ওরা ভাবছে এটা মহারাষ্ট্র, ওরা ভাবছে এটা গুজরাট, ওরা ভাবছে এটা বিহার, ওরা ভাবছে ভোট করে এসআইআর করে চমকে দিয়ে, যেমন আমরা বিহারে আবার নীতিশ কুমারজিকে রেখে দিলাম। ওহো, আজ সকালে একজন ফোন করে বললো নীতিশ কুমারের নাম করা যাবে না। আমি জিজ্ঞেস করলাম, বললো বিহারের মুখ্যমন্ত্রী বলতে পারো, নাম করবে না ভাই। আমি বললাম কেন, কি হয়েছে? बोलो जो बुजुर्ग आदमी हो के किसी का हिजाब में टांगता है उसको नाम करना घिना है, पाप है। বন্ধু, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সে সময় বলেছিলেন যে বাংলার মানুষের পাশে তৃণমূল কংগ্রেস কর্মীরা থাকবে, আমরা আছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেদিন কথা দিয়েছিলেন যে বাংলার ভোট রক্ষার লড়াইয়ে একটাও বৈধ ভোটারের নাম আমরা বাদ যেতে দেব না। লড়াইটা এখানে। আর বিজেপি ভেবেছিল যে ভোটের 3 মাস আগে, যেটা 2 বছর সময় লাগা উচিত, সে সময় এসআইআর করে বাংলাকে সন্ত্রস্ত করে ষড়যন্ত্র করে বাংলার উন্নয়নকে আটকে দেওয়ার কথা, বাংলার উন্নয়নকে আটকে দেওয়া। কারণ এরা জানে যে 94টা প্রকল্প নিয়ে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে বুঝিয়েছেন যে উন্নয়ন কাকে বলে। উন্নয়ন আর মমতা বন্দ্যোপাধ্যায় শব্দটা সমর্থক হয়ে উঠেছে। বন্ধু, তাই এই লড়াই 2026-এর লড়াই, এই লড়াই বাংলার উন্নয়নের লড়াই, বাংলার এগিয়ে যাওয়ার লড়াই, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই। আর বাংলার এই উন্নয়নের লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে সঙ্গে নিয়েছেন তারা হলেন বাংলার এই মা বোনেরা। যখন লক্ষ্মীর ভান্ডার হয়েছিল তখন এই শুভেন্দু বাবুরা বলেছিলেন, আপনাদের জিতেন বাবুরা বলেছিলেন যে এটা নাকি মমতা বন্দ্যোপাধ্যায় ডোল দিচ্ছে, এই ভিক্ষা নেব না। ওরা তো জানে না যে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের প্রতি তার দায়বদ্ধতা, বাংলার মানুষের প্রতি তার লড়াই, বাংলার উত্তরণের ইতিহাস সৃষ্টি করা মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য। তার জন্য লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার কোনো ঢল নয়, লক্ষ্মীর ভান্ডার কোনো ভাতা নয়, লক্ষ্মীর ভান্ডার হলো বাংলার মানে মায়ের বোনেদের উত্তরণের ইতিহাস। তাই বন্ধু, শুভেন্দু বাবুদিকে এই মাঠে এসে বলতে হচ্ছে যে আমরা ক্ষমতায় এলে আমরা মানুষকে আরো পয়সা দেবো, অনেক বেশি টাকা বাড়িয়ে দেবো। আর সে সময় যারা অবাঙালি ভাই তারা গাইছেন, তারা বিহারে দেখে এসছেন যে ভোটের সময় 10,000, ভোটের শেষে বুলডোজার। তাই বাংলার মানুষের উন্নয়নের জন্য দায়বদ্ধতা চাই, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছে। এখানে একজন আছেন
যাকে দিদি সব রকম করেছিলেন, জেলা সভাপতি করে দিয়েছিলেন, मेयर बना दिया था, एमएलए बना दिया था, मगर जब जरूरत पड़ा 2021 যখন লড়াই, মমতা বন্দ্যোপাধ্যায় যখন মাঠে নেমে একদিকে পেশি শক্তি অন্যদিকে প্রশাসনকে কুক্ষিগত করে বিজেপির দিল্লি হেলিকপ্টার নামছে আর নেতারা বলছে বাংলা দখল করে নেব, আর माननीय स्वराष्ट्र मंत्री पर्यंत दाड़िए बोलছেন आपकी पार 200 पार, लोके बोलছে 200 पार जरूर मगर आपका नहीं दीदी का। तो সেই সময় এখান থেকে একজন চিৎকার করে বলছিলেন যে তিনি নাকি লড়াই করে, আমার অবাক লাগে। কয়েকদিন আগে ওই লোকটা এত বেঈমান এত নিমক খারাপ, ওই মির্জাপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলার সাহস দেখাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করা সময় ওর মুখের ঠোঁটে ও ঠোঁট দুটো আটকে যায় না। মমতা বন্দ্যোপাধ্যায়কে মেয়র করে করে জেলা সভাপতি করে এমএলএ করে দেখিয়ে দিয়েছিল, আর সে আজকে আসলে ফ্রাস্ট্রেশনে ভুগছে আমরা বুঝি। তাই ডামরার মানুষদিকে বলে যাই যে ডামরাতে কিছু লোক আছে, জিতেন যখন মেয়র ছিল কিছু কিছু লোককে ঢুকিয়েছিল আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনে। কর্পোরেশনটা কারো বাপের নয়, সে সময় তৃণমূল কংগ্রেসের নির্বাচিত হিসেবে যারা ঢুকেছিলেন তারা তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবে ঢুকেছিলেন। আর আজ যদি বিজেপি ঝান্ডা বেঁধে বেড়ান আর কর্পোরেশনে কাজ করেন, তাদের কিন্তু হুঁশিয়ারি দিয়ে বলে যাচ্ছি যে তারা কিন্তু সাবধানে থাকবেন, আমাদের কিন্তু নজর আছে, আমরা কিন্তু খবর রাখছি বন্ধু। তাই বন্ধু একটা কথা বলে দিয়ে যায়, এই বাংলার মাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি। এই মাটিতে রবীন্দ্রনাথ জন্মেছিলেন, নজরুল জন্মেছিলেন, মাতঙ্গিনী হাজরা জন্মেছিলেন। তাই এই মাটিতে যদি বিজেপি ভেবে থাকে এসআইআর এর নামে কোটি কোটি নামের নাম মানুষের নাম বাদ দিয়ে দেবে, আমাদের বিএলও টুরা দেখিয়ে দিয়েছে যে প্রতিটি বাড়িতে বাড়িতে মাঠে ঘাটে মানুষের পাশে থেকে তারা প্রমাণ করে দিয়েছে বাংলার মাটি দুর্জয় ঘাটি। জেনে রাখো দুর্বৃত্ত, এখানে দুর্বৃত্তায়নের স্থান নেই। একটা মানুষের নাম বাদ যাবে না, একটা বৈধ ভোটারের নাম বাদ যাবে না। আমরা কিন্তু মানুষের সঙ্গে আছি, আপনারা ভয় পাবেন না। বিজেপির কি আছে, 44টা লোক মারা গেছে এই মৃত্যু মিছিলের পরেও, মতুয়াদের হাজার হাজার নাম বাদ যাবার পরও মাননীয় প্রধানমন্ত্রী মতুয়াদের কাছে আসছিলেন মতুয়াদের ক্ষতে প্রলেপ দেওয়ার জন্য। কিন্তু বিধিবাম তাকে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর বড় মায়ের আশীর্বাদে উপরবেলা কিন্তু মতুয়ার মাটিতে স্পর্শ করতে দেয়নি। আমি কালকে একটা মিটিং এ ছিলাম, আমি তখনও জানতাম না মিটিং এ 4 জনের মৃত্যু হয়েছে। আমার ছোট ভাই সুদীপ রাহা সে হঠাৎ বলল যে দাদা আমরা ওই 4 জনের জন্য একটা শোক প্রস্তাব করি। এটা বাংলা, বাঙালির সৌজন্য বোধ আছে, বাঙালির মনুষ্যত্ব আছে, বাঙালির ভালোবাসা আছে। এই সুদীপের নাম করতে করতে সুদীপ পৌঁছে গেছে তো আয় আয়। তো বাংলার মনুষ্যত্ব আছে, বাঙালি লড়াই জানে। তাই যারা ভাবছে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সংসদে, যিনি আনন্দ মঠের স্রষ্টা, যিনি বন্দে মাতরম ধ্বনি দিয়ে সারা ভারতবর্ষকে উজ্জীবিত করেছিলেন, তাকে যদি কেউ বঙ্কিম দা বলে সম্বোধন করে তাকে কিন্তু বাংলার মানুষ মেনে নেবে না। আর এই বাংলা সাম্প্রদায়িকতার বাংলা নয়, এই বাংলা সৌজন্যের বাংলা। এই বাংলায় রামের নাম হলো রামমোহন রায়, কারণ তিনি সতীদাহ প্রথা রোধ করে বাংলার মা বোনদের ইজ্জত বাঁচিয়েছিলেন, বাংলাকে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন দিয়েছিলেন। এই
বাংলা ঈশ্বরের নাম হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যিনি বাংলার মানুষকে মুখে ভাষা ফুটিয়েছিলেন। আর এই বাংলার ঠাকুরের নাম হলো রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি মননে স্বপনে বাঙালির সঙ্গে আছেন। তাই যদি কেউ ভাবে বাংলাকে অবমাননা করে, বাঙালিকে হেয় করে, বাঙালিকে মারধর করে এই সভাতে দামরাতে এসে বাঙালির প্রিয়জন সাজাবার চেষ্টা করবেন, ওই মলয়দার কথায় বলে শেষ করি যে এবারে তৃণমূল কংগ্রেস কর্মীদের একটাই লড়াই, এবারে পশ্চিম বর্ধমান জেলার থেকে একটাও বিরোধী যাবে না। নয় এটা জিতে কিন্তু প্রমাণ করতে হবে। আর টিপু আর ডাক্তারবাবু আর আমাদের সায়ন্তন থেকে শুরু করে দেবুদারা কিন্তু আসানসোল সাউথের মাননীয় বিধায়িকার হাড়ে কাপন ধরিয়ে দিয়েছেন। বাড়িতে বাড়িতে দৌড়ছেন, দৌড়াতে থাকুন, 4.5 বছরে প্রায়শ্চিত্ত করুন, কিন্তু যতই করুন এবারে কিন্তু এখানেকার মানুষ আপনাকে ক্ষমা করবে না। এবার আসানসোল সাউথ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী এবার তৃণমূল কংগ্রেসের হয়ে জিতে বিধানসভায় যাবে, এই মাটিতে দাঁড়িয়ে বলে দিয়ে গেলাম। আবার বিজয় উৎসবের দিন আসবো। সবাই ভালো থাকুন, সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, ডামরার মানুষ জিন্দাবাদ, আসানসোলের মানুষ জিন্দাবাদ। বন্দে মাতরম। কি ব্যাপার, ঠান্ডা লাগছে নাকি? বন্দে মাতরম। বাংলার অগ্নিকন্যা মমতা জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। এই লাঠি কাজ গুলি কাজ বন্দে মাতরম বলবো, বন্দে মাতরম। এই তোমার আমার সবার নেতা অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, বন্দে মাতরম। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। থ্যাংক ইউ, ধন্যবাদ, নমস্কার। দলের মুখপাত্র শ্রী সুদীপ রায়কে আমরা अच्छा रुकिए 1 मिनट। जितने भी दादा 1 मिनट, जितने भी लोग हैं, भारतीय जनता पार्टी बार बार ये बात बताती है कि देश प्रेम हम में कितना है। नरेंद्र একটু দাঁড়াবে, রাষ্ট্রীয় গান আমরা করব। আমি একটু অনুরোধ করব जितने भी लोग हैं आप सभी खड़े हो जाएं। आइए दोस्तों, तृणमूल कांग्रेस के सैनिक, तृणमूल कांग्रेस के सिपाही, तृणमूल कांग्रेस के सभा का प्रोग्राम हम लोग समाप्त करेंगे राष्ट्रगान से। आप सभी से मैं अनुरोध कर रहा हूं कि अपने अपने जगहों पर खड़े हो जाइए। आइए दोस्तों, राष्ट्रगान प्लीज। अधिनायक जय हे भारत भाग्य विधाता, पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंगा, विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा, तव शुभ नामे जागे, तव शुभ आशीष मांगे, गाहे तव जय गाथा, जन गण मंगल दायक जय हे भारत भाग्य विधाता, जय हे जय हे जय हे जय 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 हे। जय हिंद, जय हिंद, जय बांग्ला, जय बांग्ला। आप लोगों का बहुत बहुत धन्यवाद। धन्यवाद सभी पंचायत, ब्लॉक प्रेसिडेंट,